ডক্টর মাইশা তাহেরি আউটলিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের সেশনটি এফসিপিএস পরবর্তী এমআরসিইউ প্রিপারেশনটা কিরকম হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন আমাদের অভিজ্ঞ সিনিয়র মেন্টরগণ। সাথে আমি আপনাদের সাথে আছি। আমি বলবো যে যারা পাশ করেছেন এফসিপিএস পার্ট ওয়ান সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশন, আর যারা পাশ করতে পারেননি তারা হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ আমি বলবো যে এটা একটা স্টার্টিং। আপনারা ধৈর্য ধরে আপনারা যদি প্রিপারেশনটা চালিয়ে নিতে পারেন ইনশাল্লাহ আপনারা পাস করবেন। আর এমআরসিইউ যে আমি বলবো যে যারা এফসিপিএস পাস করতে পারেননি কিন্তু প্রিপারেশনটা নিয়েছেন আপ টু দা মার্ক হয়েছে, আমি বলবো যে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এমআরসিইউ যে জেনেসিস আউটলিয়ারের টিমের সাথে যুক্ত হয়ে যাওয়া। কারণ আপনারা যদি এফসিপিএস এর প্রিপারেশন সাথে সাথে এমআরসিইউজি প্রিপারেশনটা নেন, মানে এমআরসিইউজি পার্ট ওয়ান প্রিপারেশনটা হচ্ছে মূলত এসবিএ বেসড। তো আমরা জানি এখন এফসিপিএস এর যে একটা একদম 50% আমরা বলতে পারি জুড়ে হচ্ছে এসবি এর পোর্শনটা, ওই পোর্শনটা যদি আপনি একদম ভালো করে 100% প্রিপারেশন নিতে পারেন তাহলে আপনাদের এফসিপিএস এর প্রিপারেশনটা একদম 100% ইফেক্টিভ হবে। তো আমি বলবো যে যারা পাশ করতে পারেনি বা যাদের আশানুরূপ ফলাফল হয়নি তা তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। গাইনি জেনেসিস আউটলেয়ার টিমের সাথে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের একটা লং আছে, লং এর সাথে যুক্ত হয়ে যেতে পারেন। যুক্ত হয়ে আপনাদের প্রিপারেশনটা নিতে পারেন। নিয়ে আপনার এফসিপিএস এর প্রিপারেশন তো অনেক ভালো হবে, যেহেতু আমিও এইরকম ভাবেই প্রিপারেশন নিয়েছি। তো আমি জানি যে যেহেতু এমআরসিইউটি পার্ট ওয়ান এর পরীক্ষাটা এসবিএ বেসড, আপনারা এসবিএ ভালো করে একদম খুঁটিনাটি সবকিছু জানতে হবে। তো সবকিছু ডিটেল যদি এখানে জানা হয়ে যায় আমি মনে করি যে এফসিপিএস এর ওই এসবিএ পোর্শনটা আপনার একদম একদম সহজ হয়ে যাবে আপনার প্রিপারেশন নেওয়াটা। সো আমি বলবো যে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আর আমাদের এখন অফার চলতেছে, জানুয়ারি 9 তারিখ থেকে জানুয়ারি 12 তারিখ পর্যন্ত অফারটি চলবে। আপনারা যারা জেনেসিস এর আগের স্টুডেন্ট, যারা আগে ছিলেন আমাদের সাথে তাদের জন্য 20% ডিসকাউন্ট, আর যারা নতুন আমাদের সাথে যুক্ত হবেন তাদের জন্য 15% ডিসকাউন্ট। তো আর যারা পাশ করেছেন তাদের তো অনেক অনেক কংগ্রাচুলেশন। তাদেরকে বলবো আপনারা এই প্রিপারেশন নিয়ে আপনারা কিভাবে জুনে আপনারা এমআরসিইউজি পার্ট ওয়ানের মতো একটা রয়্যাল কলেজের ডিগ্রি আপনারা অর্জন করতে পারবেন। সেটার জন্য সঠিক গাইডলাইন যদি বলে থাকি, আমি সঠিক গাইডলাইন যদি আপনাদের দরকার হয় আমি বলবো যে আমাদের জেনেসিস আউটলেয়ার টিমের সাথে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। আপনারা জানেন আমাদের এফসিপিএস এর পার্ট ওয়ানের যে মেন্টরগণ আছে ম্যাক্সিমাম আমাদের ওই মেন্টর গুলো দ্বারাই আমাদের জেনেসিস আউটলেয়ার টিম পরিচালিত আমাদের শ্রদ্ধেয় দীপু আপু, মমিতা আপু, মিশি আপু, নিতু আপু, আম, আমাদের মুনিরা আপু, সবাই এফসিপিএস এর সাথে যারা ছিলেন তারা ম্যাক্সিমামে এখানে আমাদের সাথে যুক্ত আছেন এমআরসিইউজি গাইনি টিমের সাথে। সাথে আমাদের শ্রদ্ধেয় নাজি আপু আছেন, তারপরে তিথি আপু আছেন, দিতি আপু আছেন, আনিকা তাসনিয়া আপু আছেন, মুস্তফা মালিয়া আপু আছেন। আমাদের অসংখ্য মেন্টর আছেন যারা আমি বলবো যে আমাদের জেনেসিস এর মতো বেস্ট একটা একদম গোছালো একটা সমৃদ্ধ টিম আপনারা বাংলাদেশে কোথাও পাবেন না। কারণ আমরা জানি অন্য যারা আছেন তার অন্য যে কোচিং গুলোতে আছেন হয়তো বা একজন দুইজন মেন্টর দ্বারা পরিচালিত, কিন্তু আমাদের এখানে যেই যেই সাবজেক্টে একদম অভিজ্ঞ, আমি বলবো যে ওই ক্লাসটা শুধু ওই মেন্টর দ্বারাই আমাদের এখানে পরিচালিত হয়। তো আমি বলবো যে আমাদের মতো একটা এনরিচড একটা টিমের সাথে যদি আপনারা যুক্ত হতে পারেন তাহলে আমি বলবো যে আপনাদের সৌভাগ্য আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। যেহেতু এখন অফার অফার আমাদের চলছে, সেহেতু আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন।
আর যে যারা পরীক্ষা দিয়েছেন যারা তো পাশ করেছেন, আমি বলবো একটা সুবর্ণ সুযোগ আপনাদের। এই একটা পড়া দিয়ে আপনারা কিভাবে আপনারা জুনে আরেকটা ডিগ্রি অর্জন করতে পারবেন সঠিক গাইডলাইনের মাধ্যমে। কারণ আমরা জানি এখানে এমআরসিজি পার্ট ওয়ান পরীক্ষাটা হচ্ছে এসবিএ বেসড। এখানে শুধু এসবিএ আনসার করতে হয় 200 মার্কের, পেপার ওয়ান অ্যান্ড পেপার টু। পেপার ওয়ানে অ্যান্ড পেপার টু আলাদা আলাদা এসবি 100 100 করে আপনাকে কম্পিউটার বেসড যেহেতু পরীক্ষা, আর এখানে সিট বুকিং এর প্রসেসটাও একটু যেহেতু আলাদা, এই সম্পর্কে আপনাদের ডিটেলস আমি বলবো যে আলোচনা করবে আমাদের শ্রদ্ধেয় দীপু আপু। একটা সেশন নিবে, 2টা ক্লাস ওয়ার্কশপ নিবেন আপু। সো আমি বলবো যে আপনারা যদি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, আমি বলবো যে আপনাদের আর কোনো কিছুই দরকার হবে না। আমাদের আপুর এত আমি বলবো বেস্ট, কারণ আমি জানি আমিও আপনাদের মতো যখন ছিলাম, আমি এফসিপিএস আপনাদের মতো জানুয়ারি 2025-এ পাশ করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমতে। জুলাই 25-এ আমার সিওজি পার্ট ওয়ান আমার হয়েছে জেনেসিসের হাত ধরেই। আমি জেনেসিসেই ছিলাম শুরু থেকে। জেনেসিসে এফসিপিএস গাইনি টিমের সাথে ছিলাম, পরবর্তীতে জেনেসিস আমার সিইউজি গাইনি টিমের সাথে আমি ছিলাম। সো আমি বলবো যে আমি আমার জার্নিটা যদি বলতে চাই, যে আমি আপুদের সাথেই ছিলাম, যেমন আমাদের শ্রদ্ধেয় দীপু আপু, মমিতা আপু, ওনারা কিন্তু আমার এফসিপিএস এর জার্নিতেও ছিলেন পাশে। পরবর্তীতে আমি যখন আমি চিন্তা করেছি যে যে আমি রয়্যাল কলেজের একটা পরীক্ষা দিব, তখন আমি জেনিসিস এর সাথেই আমি যুক্ত হয়ে যাই, কারণ আমার মেন্টররা আমার পরিচিত আছেন, যাদের সাথে আমার আমার মানে আগে থেকেও কথা হতো। তো আমি মানে নিজ থেকেই করলাম যে যে যদি আমি প্রিপারেশন নিতে চাই তাহলে জেনেসিস আউটলায়ারের টিমের সাথে থেকেই নিব। কারণ আমি জানি আপনারাও জানেন যে জেনেসিস মানে একটা এনরিচড একটা টিম, আমি বলবো সব দিক থেকে মাশাল্লাহ। সো আমি বলবো যে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন একটা প্রিপারেশনের মাধ্যমে, কিভাবে আপনারা 2টো ডিগ্রি অর্জন করতে পারেন সঠিক গাইডলাইন। আমি বলবো যে সঠিক গাইডলাইনের অভাবে অনেক আপুরা হয়তো বা পিছিয়ে যান, বা অনেক আপু হয়তো বা জানেন না ফুল প্রসিডিওরটা কি। সেই প্রসিডিওর সম্পর্কে আমাদের আমাদের সব অভিজ্ঞ মেন্টরগণ আছেন, আজকেও আপনাদের সাথে সবাই কথা বলবেন। আমাদেরকে অনেকেই নক করে থাকেন যে আপু এখন কি করব, বা আপনারা কিভাবে প্রিপারেশন নিয়েছেন, বা আমার জুনিয়র যারা মেসেজ করে থাকেন। আমি বলবো যে আজকের আপনার সেশনটি শুধু এই সেশনটি আপনাদের জন্যই। আপনারা কিভাবে একদম ওই গাইডলাইন সঠিক গাইডলাইনের মাধ্যমে আমার সিওজি পার্ট ওয়ান এর মতো একটা কঠিন পরীক্ষাকে একদম আহ সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে নিতে পারবেন, সেটার কথাই বলবো। তো আমাদের সাথে আছে শ্রদ্ধেয় ডক্টর আসমা ফারুকী দীপু আপু, আমাদের নাজিয়া আপু। আমি বলবো আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় নাজিয়া আপু, যিনি সম্প্রতি এমআরসিওজি পার্ট টু পরীক্ষা পাশ করেছেন, জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আমি আপুকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ডক্টর নাজিয়া আপু। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রিমি। তোমাকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর প্রথমেই জেনেসিস কে ধন্যবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে যে জেনেসিস প্রতিবারই একটা সেশন শুরু হওয়ার আগে আসলে এরকম মোটিভেশনাল কিছু ওয়ার্কশপ বা সেশন করে, যাতে হচ্ছে গিয়ে স্টুডেন্টরা খুবই উজ্জীবিত হয়। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টেরই আমাকে শোনা যাচ্ছে তো না? জি আপু, নাজিয়া আপু, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। নাজিয়া আপু, ওয়ালাইকুম দীপু আসমা, ভালো বলছি। আছো? হ্যাঁ ভালো আছো নাজিয়া আপু, আসমা? ভালো আছি। নাজিয়া আপু, আপনাকে আপনাকে দেখার জন্য, আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহে সব স্টুডেন্টরা বসে আছে আপু। আমি বলবো যে আপনি একবার হলো আপনাকে দেখান, কারণ ওরা শুধু একটাই কথা, আমরা একটা আপুর কথা শুনেছি, নাজিয়া আপু, মিশি আপু, মুনিরা আপু। তো মুনিরা আপুকে তো পার্ট ওয়ানে অনেকে পায় আপু, আপনি তো আমাদের পার্ট টুর মেন্টর প্লাস সিনিয়র মানুষ। এই জন্য আমি বলবো আপনি আপনাকে একবার হলেও দেখান, এবং আপনি আজকে ঢেলে ওদের জন্য বলেন আপু। এবার তো গাইনিতে এফসিপিএস এ বাজিমাত করেছে, আমি আমার কথা সবকিছুই বলবো। তারপরও আপনি হচ্ছে আপু, যেহেতু গাইনিতে এবার 700 750-র মতো পাশ করেছে, ওদের পাস একটা বড় করেছে। অ্যামাউন্ট যে ওরা
এমআরসিওজির জন্য আমাকে কন্টিনিউয়াস নক করছে। তো সবাই আসলে আপু আপনাদের কথা এত শুনছে, প্লাস আমাদের লাইভ দেখেন অলরেডি 117+ লাইভ দেখছে, মানে হিউজ মাশাল্লাহ স্টুডেন্ট আপু। মাশাল্লাহ। তো আপনি মিশি মুনিরা আপু এরাই আজকে আমাদের প্রোগ্রামটা অনেক সাকসেসফুল করবেন। আমি তো লাস্টে একদম ফাইনাল ফিনিশিং দিব। তো আমার রিকোয়েস্ট আপনি অবশ্যই আপনাকে একবার ওদেরকে দেখান। ওরা আচ্ছা, বসে আছে আমার আপনাকে হচ্ছে কি দেখার বুঝছো, জন্য। আমার ওই যে বাসায় গেস্ট আসছে, আমি খুবই এলোমেলো অবস্থা, রান্নাঘর থেকে আসছি। তো যাই আচ্ছা, হোক, আমি একটু জাস্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলি যে জি আপু জি আমি আপু, খুবই থ্যাংক ইউ আপু, অসুস্থ আপনি ক্যারি অবস্থায় অন আসলে করেন। আছি। হ্যাঁ, ঠিক আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আজকের বোধহয় টপিকটা ছিল যে জুনিয়র ডাক্তারদের এফসিপিএস দেওয়ার পরে এমআরসিওজি পার্ট 1 এর জন্য প্রস্তুতি, এটাই বোধহয় আমাদের আজকে টপিক। জি ম্যাম। এরকম কি কি মনে হয় যারা হচ্ছে ভাগ্যে তারা অনেক সময় তো প্ল্যাটফর্ম। ম্যাম আনমিউট হয়ে গেছেন সম্ভবত ম্যাম। নাজিয়া আপু, আপনাকে এখন শোনা এখন যাচ্ছে না আপু? এখন শুনতে পাচ্ছ তো? দেখ- জি আপু, আপু দেখা যাচ্ছে। জি আপু, কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এফসিপিএস একটা বড় প্ল্যাটফর্ম। আমাদের মোটামুটি কিন্তু যারা এখন দুইটা পরীক্ষাই হয়েছে, এফসিপিএস পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 এবং পার্ট 2 দুটো পরীক্ষার সিলেবাসই কিন্তু এমআরসিওজি পার্ট 1 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমি বলবো যে দুই স্টুডেন্টই কিন্তু আমরা এমআরসিওজি পার্ট 1 এর জন্য যদি পড়ি, তারা এমআরসিওজি পার্ট 1 এ যেহেতু দুইটা মানে দুইটা সাবজেক্ট, দুইটা পেপার, পেপার 1 এবং পেপার 2। তো পেপার 1 কিন্তু যারা পার্ট 1 পরীক্ষা দিছে তাদের জন্য ডাল ভাত। আর পেপার 2 এর যেটা ব্যাপার, সেটা পার্ট 2 স্টুডেন্টদের জন্য ডাল ভাত। আর অন্যটা হয়তো একটু ইয়ে হবে। তো আমি প্রথম থেকেই শুরু করি যে আপনাদের যেটা মানে এখন উচিত, আমাদের প্রথম যে জিনিসটা করা উচিত, যে আমরা আগে একটু ডিসিশন মেকিং করব যে হ্যাঁ আমরা পরীক্ষায় বসতে চাই, এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় বসবো। এটা হচ্ছে যে আমাদের সিলেক্ট দ্য গোল। তারপরে আমাদের যেটা করতে হবে, কনফিডেন্স বিল্ড আপ করতে হবে, যে আমাকে আত্মবিশ্বাস তৈরি করতে হবে যে হ্যাঁ, আমার যেহেতু এই সাবজেক্ট, এই পড়াশোনার প্রতি দখল আছে, বা বিশাল একটা জার্নি আমি পার করে এসেছি। তো যখন আমি এটা পেরেছি বা এটার কাছাকাছি এই পরীক্ষাটা অ্যাপিয়ার করতে পেরেছি, এমআরসিওজি আমি অবশ্যই পারবো। এবং এমআরসিওজি পরীক্ষাটা আমার মনে হয় যে এফসিপিএস এর চেয়ে অনেক সহজ, যদি আমরা লাইন মতো আগাতে পারি। সঠিক গাইড। আর যেটা বলতে, হ্যাঁ, কিছু বলছো? না আচ্ছা, আপু, কন্টিনিউ সেটা হচ্ছে করেন। যে আমি আরেকটা কথা বলি। ওকে, স্টুডেন্টদেরকে আমি একটা কথা বলতে চাই যে যারা পাশ করেছেন তারা তো আগায় আছেন, আর যারা হয়তো এবার খারাপ করছেন তারাও কিন্তু পিছিয়ে নেই, তারাও কিন্তু একটা ট্র্যাকে আছেন। এবং এই ট্র্যাকের মধ্যে থেকেই কিন্তু আপনারা আগামী 6 মাস যদি এই লক্ষ্যটা স্থির রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জার্নিটা আরো ইজি হবে। এবং এফসিপিএস দেওয়ার মাধ্যমে যে স্টুডেন্ট আপনারা বেসিক সায়েন্স পড়েছেন, তারপরে পরীক্ষায় মানসিক চাপ যে একটা থাকে, সেটা সামলানোর মতো আপনাদের একটা অ্যাবিলিটি হয়েছে। আর এবারে এই গত 2বার যারা পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য যেটা ইজি হয়েছে, যে এমআরসিওজি স্টাইলে কিন্তু এখন পরীক্ষা হচ্ছে, একই দিনে আপনারা 4 ঘন্টা বসে পরীক্ষা দিচ্ছেন। যেই ধৈর্য রাখাটা এমআরসিওজি পরীক্ষাতে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, যে টানা এবং এমআরসিওজি তে তো আরো 6 ঘন্টা কনসেন্ট্রেশন থাকা, এই জিনিসটা কিন্তু আপনারা অলরেডি তৈরি করে ফেলছেন। তো আপনাদের কিন্তু মানে অর্ধেক জার্নি মোটামুটি হয়ে গেছে। তারপরে আসেন নিয়মিত পড়ার অভ্যাস, এটাও আপনাদের কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনারা কিন্তু ট্র্যাকেই আছেন। তারপরে দেখেন, তাহলে আমাদের কি এমআরসিওজি তৈরি মানে জার্নিটা শুরু করার জন্য কিন্তু নতুন করে আমাদের
মানে পড়ার দরকার নেই, আমাদের যে পড়াটাকে আছে সেটাকে আমরা এমআরসিওজি স্টাইলে নিয়ে যাব। এবং সেটার জন্য এখন ধরেন আপনি আছেন হয়তো এমন একটা সমুদ্রে বা আকাশপথে যেখানে আপনাদের দিক নির্দেশনাটা নাই, আপনি জানেন না যে আপনি এই সমুদ্রের মধ্যে কোন দিকে যাবেন। তো সেই দিক নির্দেশনাটা আপনাকে দিতে পারবে জেনেসিস। জেনেসিসের মেন্টররা আছেন, আমরা আপনাদেরকে এই দিক নির্দেশনাটা, যে আপনার এইচসিপিএস এর পড়ার সাথে কোন জিনিসটাকে অ্যাড করতে হবে, কোন জিনিসটাকে আপনার ধরতেই হবে না, বা ওইটাকে আপনি ভুলে যে নতুন করে আপনি এইটাকে কিভাবে মডিফাই করে আপনার এমআরসিওজি সিলেবাসের মধ্যে নিয়ে আসবেন। এবং যখন পড়া শুরু করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে এই জার্নিটা কিন্তু আরেকটু সহজ। তারপরে আসেন, এমআরসিওজির সাথে এফসিপিএস এর একটা পার্থক্য আছে। সেটা কি? যে এমআরসিওজি কিন্তু শুধু মুখস্থ বিদ্যা না, সে একটা কনসেপ্ট চায়। হ্যাঁ, যেমন ধরেন যে আপনি অ্যানাটমি ফিজিওলজি যেটাই পড়েন, সেটা থেকে আপনি সেটার সাথে রিলেটেড যে আপনার অ্যাপ্লাইড অ্যাপ্লাইড ফিজিওলজি, অ্যাপ্লাইড অ্যানাটমি, আপনি কিন্তু সেটাকে মানে ওইভাবে করে আপনাকে বুঝতে হবে। আর আমরা এখানে আপনাকে কিভাবে হেল্প করতে পারবো, আপনার জন্য একটা রিয়েলিস্টিক একটা রোড ম্যাপ আমরা আপনাকে দিতে পারবো। যে রোড ম্যাপটার সাহায্যে কিন্তু আপনারা এবং এখানে কিন্তু মুখস্থ, আসলে যেটা মুখস্থ করার কিছু নাই, আপনাকে আত্মস্থ করে বুঝতে হবে যে আপনি এই পড়াটাকে আপনার বাস্তব লাইফে আপনার পেশেন্টের ক্ষেত্রে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, সেই জিনিসটাই কিন্তু আসলে এমআরসিওজি বা আরসিওজি এটা দেখে। তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের কোশ্চেন করে। তো এখন সেই হিসেবে আমরা আপনাদেরকে যেটা হেল্প করবো, যে সিলেবাসটা আপনারা বুঝবেন, তারপরে আপনারা বেসিক রিডিং দেবেন, সেই সাথে আপনাদের এসবি এর জন্য যে একটা এসবিএ কিভাবে আপনারা পড়ালেখা শুরু করবেন, এবং মেইন সিলেবাসের পাশাপাশি আপনারা এমআরসিওজির কোশ্চেন সলভ করা বা এসবিএ টা, সেই রিলেটেড যে আপনাদের পড়াশোনার প্রস্তুতি, সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো। আশা করি আমার কথা বুঝতে পারতেছেন। আসমা, আমি কি আর কিছু বলবো নাকি বাকিগুলো তুমি বলবা? আমি কি আর কিছু বলবো, রিমি? আপু আরেকটু বলেন, আপু মনে হয় নেই। আচ্ছা, ঠিক আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, যে পড়ার সিকোয়েন্স যদি আমরা চিন্তা করি, যে এখন থেকে আমাদেরকে কি করতে হবে, পড়াশোনা শেষ এখনই মানে পড়া ছেড়ে দিলে হবে না। হুম, কোশ্চেনটা কি বলতেছিল? জি আপু, চ্যাটে বোধহয় একটা সিট বুকিং কোশ্চেন নিয়ে আসছে। মনে হয়। আচ্ছা, জি আপু। হ্যাঁ, সিট বুকিং নিয়ে যে কথা, সিট বুকিং এর কথাগুলো হচ্ছে গিয়ে আসমা খুব মানে ইয়ে করে বলবে। আসমা জি এই জিনিসটা নিয়ে আসমার একটা ওয়ার্কশপ আছে, হ্যাঁ। এবং এই সিট বুকিং আর হচ্ছে আপনাদের এলিজিবিলিটি ফর্ম, এই জিনিসগুলোই কিন্তু এমআরসিওজি পার্ট ওয়ান এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং একটা কথা প্রচলিত আছে যে আপনি যদি এমআরসিওজি পার্ট ওয়ানে সিট বুকিং দিতে পারবেন, ধরে নেবেন আপনি 80% পাস। ঠিক আছে? আর ওই যে পাস। রেগুলার পড়ার হেবিট এবং আমাদের সাথে যদি আপনি থাকেন, দেখবেন যে আমাদের আপু আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি সম্ভবত টেকনিক্যাল এরর হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আমার মনে হয় আমি এখন আপু বিদায় নেই, আমার কারণ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, আমার এখান আপু থেকে এখন স্পষ্ট শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। বলেন বুঝতে বলেন। পারছো? না না আপু জি না। আপু, এখন শোনা যাচ্ছে, কন্টিনিউ হ্যাঁ করেন আপু। হ্যাঁ ওই হ্যাঁ। আমার আসলে নেটওয়ার্কে হয়তো একটু প্রবলেম। আমি যেটা বলতে চাচ্ছি, যে এই যে সিট বুকিং, এটা কিন্তু খুবই টেকনিক্যাল একটা জিনিস, হ্যাঁ, এবং খুবই সেন্সিটিভ একটা ইস্যু। তো এটার জন্য আসলে আসমার একটা ওয়ার্কশপ হয় প্রতি বছর, হ্যাঁ। সেশন। আপনারা অবশ্যই অবশ্যই ওটাতে রেজিস্ট্রেশন করবেন, যাতে আপনার সিট বুকিংটা কোনোভাবেই মিস না হয়। কারণ পার্ট ওয়ানে সিট বুকিং করা মানে আকাশের চাঁদ হাতে পাওয়ার সমান। কিন্তু সিট বুকিং দিতে পারলে আপনার, আমাদের যেমন আমাদের জেনেসিসে কিন্তু 100% পাসের রেকর্ড। তো আপনার মেইন পরীক্ষাটাই হবে সিট বুকিং। এইটাতে যে আগায় থাকবে সেই মনে করবে যে এমআরসিজি পার্ট ওয়ান পাস। আর আমরা যেটা বলতে চাচ্ছি, যে আপনাদের এখন যেটা করতে হবে, যে প্রতিদিনের পড়ার অভ্যাসটা রাখবেন, যেটা আমি বলতেছিলাম, যে বেসিক রিডিং, হ্যাঁ, বেসিক রিডিংটা রাখবেন। এবং প্রতিদিন আপনারা তো আশা করি যে লং ব্যাচে, আমাদের কতগুলো ব্যাচ আছে, তো লং ব্যাচে ভর্তি হবেন। লং ব্যাচের সাথে তো অনেক কিছু আছে। তো রেগুলার পড়াটা রেগুলার তৈরি করবেন, মেন্টর আপনাকে যেভাবে দেখাবে সেভাবেই আপনারা পড়বেন। আর প্রতিদিনই মোটামুটি প্রতিদিনের পড়াটা গুছিয়ে ফেলবেন। এবং পড়ার সাথে আপনারা কি করবেন, যে প্রতিটা টপিকের কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন। ধাপ তিনে কি করবেন, প্রশ্ন ভিত্তিক রিভিশন দেবেন। আপনাদেরকে মেন্টর যেভাবে পড়াবে সেভাবে পড়ার পরে যে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, এটাকে আপনারা মাথায় রাখবেন।
তারপরে হচ্ছে গিয়ে যখন আপনার প্রথম 2, 3, 4 মাসে যখন লেকচার গুলো সব শেষ হয়ে যাবে, তখন শেষের 2 মাস তো আমরা রিকল পড়াবো বা এক্সাম নিব। তখন দেখবেন কিন্তু আপনাদের এই রিভিশনটা আস্তে আস্তে বিল্ড আপ করবে। এবং এট দ্য এন্ড অফ 5 মাস আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, আপনি যদি রেগুলার পড়াশোনা করে 3 থেকে 4 মাস এই লেকচার গুলো করে প্রতিদিনের পড়াটা প্রতিদিন তৈরি করে, 5 মাসের সময় আপনি দেখবেন যে আপনার আর ওইভাবে কোনো টেনশনই করতে হবে না। আপনি সব কোশ্চেনের আনসার দেখবেন আপনি পারেন, এবং আপনার কাছে মনে হবে যে এমআরসিইউজি পড়াটা এফসিপিএস এর চেয়ে কতটা ইজি। হ্যাঁ, এই ইজি করে দেওয়াটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা সবসময় আপনাদের পাশে আছি, লেকচারে আছি, ক্লাসে আছি, বিভিন্ন ওয়ার্কশপে আছি, এবং সাথে সাথে কিন্তু আমাদের 24/7 টেলিগ্রাম গ্রুপ থাকবে। প্রথমে টেলিগ্রাম গ্রুপ থাকে লং ব্যাচে, এবং শেষে যখন আপনারা ইয়ে করেন, বুকিং দেন, তারপর কিন্তু ফাইনাল ফাইটার্স একটা গ্রুপ থাকে। ওই গ্রুপে কিন্তু 24 ঘন্টা সবাই অ্যাক্টিভ থাকে, এবং আমাদের কিছু স্টুডেন্ট থাকে, যেমন এই যে রিমি। রিমি কিন্তু আমাদের খুবই অ্যাক্টিভ একজন স্টুডেন্ট ছিল। সে কিন্তু দেখা যেত যে আমরা মেন্টররা আনসার দেওয়ার আগে ওই আনসার দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটাই হয়, দেখবেন প্রত্যেকটা ব্যাচে এরকম কিছু স্টুডেন্ট থাকবে যারা হচ্ছে খুব ইয়ে করবে, এবং সবসময় সবাই। আর সবচেয়ে বড় কথা, মেন্টাল সাপোর্ট। পরীক্ষার আগের 1 মাস কিন্তু আপনার মেন্টাল সাপোর্টটা খুব দরকার, যেটা অনেক সময় অনেক প্ল্যাটফর্মে পাওয়া যায় না। আমি যেটা নিজেও ফিল করছি, যে হ্যাঁ 5 মাস আপনি পড়ছেন, কিন্তু শেষের 1 মাস কিন্তু পড়ার চেয়েও যেটা সবচেয়ে বড় দরকার, সাইকোলজিক্যাল একটা সাপোর্ট। হ্যাঁ, সাইকোলজিক্যাল সাপোর্টটা আসলে আপনার স্টেডিনেসকে ধরে রাখতে হেল্প করবে। এবং এটার জন্য আমার মনে হয় যে আপনার এমন একজন মেন্টর বা ইয়ে দরকার, যে আপনাকে পড়াশোনার পাশাপাশি আসলে আপনাকে ওই 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 সাপোর্টটা দিতে পারবে। এবং তাহলেই কিন্তু দেখবেন যে আপনার ধারাবাহিকতাটা থাকবে, এবং আপনি আপনার সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। আশা করি আমি অনেক কিছুই বলছি, হয়তো একটু বেশি সময় নিয়ে ফেলেছি। অল দ্য বেস্ট, ভবিষ্যতে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই পড়াশোনাটা ধরে রাখবেন, এবং আশা করি আমাদের সাথে জয়েন করবেন। থ্যাংক ইউ রিমি। জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। আমি যে তোমাকে পরবর্তী ধন্যবাদ। জি আপু, পরবর্তীতে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জনপ্রিয় মেন্টর, আমাদের ডক্টর মুনিরা আপু। আপু যদি থাকেন, আপু শুরু করতে পারেন। ডক্টর মুনিরা আপু। হ্যাঁ রিমি, আমি আসছি, জাস্ট 30 সেকেন্ড। জি আপু। জি, আমাদের সাথে আছেন আমাদের জনপ্রিয় মেন্টর, আমাদের মুনিরা আপু, যিনি সম্প্রতি রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটিতে এমএস কমপ্লিট করেছেন। আপু জানেন, আপনারা সবাই জানেন এফসিপিএস এর কতটা জনপ্রিয় আপু। আমাদের সেই ধারাবাহিকতায় আমাদের এমআরসিইউজি টিমের সাথেও আপু যুক্ত আছেন। আপু, আপনি কিছু বলেন আমাদের সাথে। মিশি, মিশি, আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, তোমার এই প্রোগ্রাম থেকে আমার একটু কাজ আছে তো। হ্যাঁ, জি জি ভবিষ্যতে দেখা আপু। হবে আবার। ওকে। জি আপু, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ রিমিকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এতক্ষণ শুনছিলাম আসলে সবার কথা, খুব চমৎকার আলোচনা হচ্ছিল। আমরা যখন এফসিবিএস পার্ট 1 পরীক্ষা দেই, আমাদের জীবনের যখন লক্ষ্য থাকে আফটার এমবিবিএস আমরা একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করতে চাই, বেসিক্যালি আমরা কিন্তু নামের পাশে অলংকার যুক্ত করতে চাই। আমাদের কিছু আইডেন্টিটির জায়গা তৈরি হোক, আমরা সেই জিনিসটাই চাই। আমরা চাই আমরা এমবিবিএস লাইফে যে অংশটুকু শিখেছি সেটা আরো সুন্দরভাবে আরো শানিত হোক, আমি একটা স্পেশালাইজেশনের দিকে যাই, এবং সেই প্রেসক্রিপশনটা এমন যেন হয় যেটা ইন্টারন্যাশনাল মানের, আন্তর্জাতিক যে গাইডলাইন গুলো আছে, এবং পেশেন্টদেরকে যথাসম্ভব এই আঙ্গিকে হেল্প করা। আমাদের ইচ্ছার জায়গাটা কিন্তু এটাই থাকে। তো সেজন্য আপনারা কিন্তু বাংলাদেশে যেহেতু আমরা সবাই আছি, তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, দেশের পরীক্ষাগুলো আসলে ইউজুয়ালি অ্যাটেন্ড করা করা হয় খুব স্বাভাবিকভাবেই। খুব কম সংখ্যক মানুষজন আছেন যারা শুরু থেকেই চিন্তা করেন বা ডিটারমিনেশনের জায়গাটা এরকম থাকে যে আমি দেশের বাইরে চলে যাব। আমি যদি বলি, এই সংখ্যাটা খুবই নগণ্য সংখ্যক একটা পোর্শন থাকে। আরো একটা বিষয় থাকে, আমরা জীবনের একটা ধাপে এসে চিন্তা করি, যখন পেছন ফিরে তাকাই অনেক কিছু প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব যখন এসে যুক্ত হয়, তখন আসলে মনে হয় যে আমি দেশে না থেকে দেশের বাইরে চলে যাই। তো সেই সময়গুলোতে তখন ইন্ট্রোডাক্টরি মানে পড়াশোনা করার মতো এনার্জি কিন্তু সবার থাকে না। আমি তো নাজিয়া আপুকে স্যালুটই জানাতে চাই। আপনারা জানেন যে দেখেন, একটা এমআরসিজি পার্ট 1 একটা মেন্টর প্যানেলের মধ্যে এই ধরনের এনরিচ মেন্টর পাওয়া কিন্তু খুব ভাগ্যের একটা ব্যাপার।
যেখানে আপুর মতো একজন মানুষ যিনি এফসিপিএস পার্ট 2 কমপ্লিট করেছেন, অপশন গাণিতে এফসিপিএস কমপ্লিট করা একজন পার্সন, এবং সেই সাথে যিনি এমআরসিজি পার্ট 2 কমপ্লিট করে ফেলেছেন। আপু কিন্তু এফসিপিএস কমপ্লিট করার পরবর্তীতে পার্ট 1 এর জার্নিটা শুরু করেছেন। তো এই যে একটা ইচ্ছা শক্তি, এই যে একটা অদম্য প্রাণ শক্তি যে হ্যাঁ আমাকে দিয়ে সম্ভব বা আমি শুরু করি, এটা আসলে আমাদের কিন্তু সবার ক্ষেত্রে থাকে না। তো আমি মনে করি এই আপুরা আমাদের জন্য একটা অনুপ্রেরণার জায়গা, বা আমরা তাদেরকে দেখে অনেক কিছু শিখি। আমাদের সামনে যখন এক্সাম্পল থাকে, সেই এক্সাম্পল গুলা যখন সেট করা হয় বা আমরা যখন দেখি, তখন আসলে আমাদের মনে হয় যে আমাদের দিয়েও সম্ভব। তো সেজন্য একটা বিষয়, একটা সময় ছিল এমআরসিজি একটা দুরাশার মতো বিষয় ছিল, যে দেশের বাইরের পরীক্ষা আমি আসলে দিব, জানি না কিছু আদৌ পাশ করব কিনা। তার মধ্যে যখন ফাইনান্সিয়াল অ্যামাউন্ট গুলার দিকে তাকাই, তখন তো মনে হয় আরোই সম্ভব না, যদি খারাপ হয় তাহলে আমার কি হবে। তো সবকিছু মিলে আসলে এই জিনিসগুলা যখন কিছু হেল্পফুল মানুষ এই পথগুলোতে এগিয়ে আসেন, তখন জার্নিটা কিন্তু বেশ সহজ হয়ে যায়। সমস্যার জায়গাটা তো আসলে আমি যদি মনে করি বেসিক্যালি ইনফরমেশন গ্যাপ। আমরা আসলে জানিই না যে এমআরসিজি কি, বা এমআরসিজির স্টেপ কয়টা, পরীক্ষা দিতে গেলে কি কি করতে হয়, ওই দেশে যে আমার পরিস্থিতি কি হবে। তো ইন্ডিভিজুয়াল একজনকে ধরে ধরে জিজ্ঞাসা করার চাইতে, যদি কিছু সংখ্যক এইরকম মানুষ একসাথে হয়ে আপনাদেরকে ইনফরমেশন গুলা শেয়ার করে, সেটা আমার মনে হয় অনেক বড় একটা প্রাপ্তির জায়গা। তো জেনেসিস প্ল্যাটফর্মকে আমি খুব আন্তরিকভাবে ধন্যবাদ দেই, যে আমাদের এইরকম কাজ করার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আমি বিশেষভাবে মানে আমার যখন এরকম বিভিন্ন প্রোগ্রামে বসে আমার নাহিদ সাজ্জাদ স্যারের কথা মনে পড়ে। আমি যখন একদম ইনিশিয়াল পর্যায় থেকে শুরু করেছিলাম, তখন ভাইয়েরা আমাকে অনেক মানে সাহস এবং সাপোর্ট দিয়েছে যে হ্যাঁ তুমি শুরু করো। তো আলটিমেটলি যে জায়গাটা আমার কাছে মনে হয়, এফসিএস পার্ট 1 পরীক্ষা আপনারা দিয়েছেন, অনেকেই সফল হয়েছেন। যারা সফল হয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তার কারণ অন্যতম একটা জীবনের কঠিন পরীক্ষা আপনারা পাড়ি দিয়ে ফেলেছেন। এফসিএস পার্ট 1 পরীক্ষার মতো এইরকম এন্ট্রি এক্সামে ভয়াবহ কঠিন পরীক্ষা আমার ধারণা খুব কম সংখ্যকই আছে। সকল পরীক্ষার স্পেকট্রাম গুলো ভিন্ন। কারণ এফসিএস পার্ট 1 একটা পাশ করার মতো একটা পরীক্ষা, যেখানে ছেঁকে তোলার মতো একটা বিষয় হয়। অপরদিকে আমি যদি রেসিডেন্সির কথা বলি, সেটা তো আরেক ধরনের পরীক্ষা, যেখানে হাইলি কম্পিটিশন, একদম কম্পিটিটিভ এক্সাম। সেই এমবিবিএস লাইফের মতো যে এই কয়জন নিবে, এই 3 জন, এই 4 জন, এই 5 জনের মধ্যে থাকতে হবে। এই কম্পিটিশনের মধ্যে দেখা গেলো আপনি ঠিকই পাস মার্ক পেয়েছেন, কিন্তু আপনার চাইতে অল্প কিছু মার্ক নিয়ে আরেকজন, দেখা গেলো 0.02 নিয়ে আরেকজন চান্স পেয়ে গেল। তার মানে আমি যে খারাপ হয়ে গেলাম, বিষয়টা কিন্তু তা না। দেখা গেল সেই সেশনে ওই সাবজেক্টটাতে কম্পিটিশন বেশি ছিল। তো এই কারণে আমি বলি যে এফসিপি যেরকম একটা পরীক্ষা, রেসিডেন্সি, তার পরবর্তীতে যদি বলি ডিপ্লোমা, এই রেসিডেন্সি ডিপ্লোমা গুলো একটু কম্পিটিটিভ এক্সাম, অপরদিকে এফসিপিএস পরীক্ষাটা হচ্ছে একটা কনসেপ্ট ক্লিয়ারিং এক্সাম। তো আপনাদের তো আমার কাছে মনে হয় যে এই পরীক্ষাটা দিয়ে একটা অভিজ্ঞতার জায়গা হয়েছে। যারা পাশ করেছেন তাদেরকে আমি আবারও মানে অভিনন্দন জানাচ্ছি। যারা পাশ করেন না, তাদের জন্য যে বিষয়টা, অনেকেই দেখা যায় অনেকবার পরীক্ষা দেন, তো অনেকবার পরীক্ষা দেওয়ার পরে খুব হতাশ হয়ে যান। তো হতাশারও আসলে কোনো জায়গা প্রয়োজন নাই, কারণ এই পরীক্ষাগুলো এরকম যে বেসিক একটা পোর্শন রেসিডুয়াল নলেজ তৈরি হয়ে গেলে আপনি পৃথিবীর যে কোনো পরীক্ষা দেন না কেন, ইনশাল্লাহ সকল পড়ার মেইন থিম গুলা কিন্তু ভিন্ন। অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, এগুলো তো চেঞ্জ হয়ে যাচ্ছে না, জিনিসগুলো একই আছে, জাস্ট কোশ্চেন প্যাটার্নটা ভিন্ন। পার্ট 1 এ এফসিএস পার্ট 1 এ এক ধরনের কোশ্চেন আসে, এমআরসিজিতে যে বিষয়টা আসে সেখানে এই জিনিসগুলোর ক্লিনিক্যাল কোরিলেশনটা আর একটু বেশি থাকে। তো সেই জন্য একটা পোর্শন দুইটা পেপারে পরীক্ষা হয়, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 এ যেরকম বেসিক অংশটুকু নিয়ে নলেজ জাজ করা হয়, পেপার 2 তে সেই রকম ভাবে একটু ক্লিনিক্যাল পোর্শনের জায়গাটা একটু বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কিভাবে মানে প্রিপেয়ার্ড হতে হবে, তো আফটার এমবিবিএস অথবা পার্ট 1 এর নলেজ নিয়ে আদৌ আমার পক্ষে পাশ করা সম্ভব কিনা, তার অন্যতম অ্যান্সার হচ্ছে আপনারা আমাদের উপরে আস্থা রেখে আজ পর্যন্ত মানে সেই জায়গাটা উতরে যেতে পারেননি, এটা কিন্তু খুব কম সংখ্যক মানুষের জন্য হয়েছে। আপনাদের আস্থার প্রতিদান আমরা বরাবরই দেওয়ার চেষ্টা করি। আপনারা দেখেছেন এর আগেও আমাদেরকে বিভিন্ন সেগমেন্টে দেখেন, বিভিন্ন সময় লাইভে দেখেন, বিভিন্ন ক্লাসে দেখেন। তো আমার কাছে মনে হয় মেন্টরদের প্রতি, জেনেসিসের প্রতি আপনাদের সে আস্থার জায়গাটা বরাবরই ছিল, এবং সেই যতটুকু ফ্রেন্ডলি অ্যাপ্রোচ আপনাদেরকে এই জায়গাগুলো থেকে একবারে পার করে আনা যায়, আমাদের সেই চাওয়া এবং পাওয়ার পোর্শনটুকু তো অবশ্যই থাকে। তো যেটা বলছিলাম যে পেপার তো এমআরসিজি পার্ট 1 পরীক্ষা দুইটা পেপারে হয়, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 এ বেসিক, পেপার 2 তে ক্লিনিক্যাল পোর্শনে জাজমেন্ট করা হয়।
আর এমআরসিজি পরীক্ষাটা তো তিনটা ভাগে ভাগ পেপার, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। পার্ট 2 আপনারা পার্ট 1 এবং পার্ট 2 বাংলাদেশেই বসে দিতে পারবেন, পার্ট 3টা দেশের বাইরে যেয়ে দিতে হয়। তো আপনার যখন দুইটা পার্ট বাংলাদেশে বসেই ক্লিয়ার করা সম্ভব, তাহলে আপনি এই সুযোগটা নেবেন না কেন? যে সুযোগ আমার চোখের সামনে আছে এবং যেখানে আপুরা আপনাদেরকে হেল্প করতেছে সকল ইনফরমেশন দিয়ে, কাজ হচ্ছে পড়া, পড়ার ম্যাটেরিয়ালও তৈরি করে দিচ্ছে, তাহলে আপনি একটু কষ্ট করে যদি একটু নিজেকে সময় দেন, আমাদের সাথে লেগে থাকেন, তাহলে তো নামের পাশে আরো একটা অলংকার যুক্ত হয়। তো সেটা হলেই বা ক্ষতি কি? যদি কখনো জীবনে মনে হয় যে আমি দেশের বাইরে চলে যাব, সেই সময় যেন সেই সুযোগটা সবসময় ওপেন থাকে। এরকম যেন না হয় যে আমি এত বছর পরে এসে পড়বো, আবার সেই মানে ইন্ট্রোডাক্টরি লেভেলের পড়া পড়ার মতো আমার ধৈর্য শক্তি নাই। তো এই জন্য জীবনের শুরুতে যখন আপনি এন্ট্রি এক্সাম দিচ্ছেন, যতগুলো এক্সাম দেয়া যায়, আমার পরামর্শ থাকবে সেই এক্সাম গুলো দিয়ে রাখেন। তার পরবর্তীতে আমি দেশের বাইরে যাব কি যাব না সেই ডিসিশন পরে হবে। তার আগে যে বিষয়টা, আগে আমরা মানে যাওয়ার একটা জায়গা খোলা রাখি, তার পরবর্তীতে সময়ে আমার অনেক কিছুর অ্যান্সার বলে দেবে। বিষয়টা এটাই। তো এই জন্য পার্ট 1 জার্নিটা কিভাবে করবেন, তো পড়াশোনাগুলা মানে মোটামুটি খুব বেশি কঠিন ব্যাপারটা আমি এটা বলবো না, জাস্ট লেগে থাকার একটা বিষয়, কোশ্চেন প্যাটার্ন গুলা ধরার বিষয়, এবং পড়াশোনাটা একটু ফোকাস বেসড হওয়া দরকার যে আমাকে কি করতে হবে সেই জিনিসগুলো। এবং সকল জিনিস তো আর সকল পরীক্ষাতে আসে না, তাহলে কোন পরীক্ষাতে কি আসে এটা বোঝাও আরেকটা পরীক্ষা। তাহলে ফোকাস বেসড পড়াশোনাটুকু যেন আপনার হয়। আর সেই সাথে ওদের দেশের যে পরীক্ষাগুলো আমরা বলি, যে প্রিভিয়াস কোশ্চেন, সবাই দেখবেন এমআরসিজির ক্ষেত্রে কোশ্চেন গুলা টার্ম গুলো অনেক কঠিন কঠিন করে বলে। এত কঠিন করার দরকার না, আমি খুব সহজ ওয়েতে বলতে চাই যে প্রিভিয়াস কোশ্চেনের যে পোর্শনটুকু, প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করতে হবে। যেটা এমআরসিজিতে এই অংশগুলাকে বলা হয় রিকল। তাহলে এই রিকলের কোশ্চেন গুলা সহজ করে সুন্দর করে টপিকসটা ক্লিয়ার করে আপনার জানাটা জরুরি। পেপার 1 পরীক্ষাতে 60% কোশ্চেন রিকল থেকেই আসে। তা আপনি যদি পরীক্ষার হলে যে দেখেন 60% কোশ্চেন রিকল থেকে আসছে, তাও যদি আমি না পারি, তাহলে তো মহা মুশকিল। তাহলে সেই রিকল গুলো আপনাদেরকে নট অনলি কোশ্চেন, টপিকস ওয়াইজ আলাদা করে সুন্দর করে কিন্তু পড়ায় দেওয়া হয় আমাদের, সেই অনুযায়ী ব্যাচ আছে। তো এই জন্য এই মুহূর্তে আপনার যে কাজ, মাথা ঠান্ডা করে আমি কোন দিকে আগাবো সেটা নিয়ে একটু চিন্তা করা, এবং আপনার সাথে আমাদের যে বিষয়, যে আমরা আমাদের ইনফরমেশন গুলা জানিয়ে দেওয়া, যে তাহলে আপনাদের জন্য ডিসিশন মেক করতে সহজ হয়, সুবিধা হয়। তো এই ছিল মোটামুটি আপনাদের সাথে আমার কথা। আর আরেকজন আপু জিজ্ঞাসা করেছিলেন, বেশ কিছু স্টেপ আছে পরীক্ষার আগে, এলিজিবিলিটি, তার পরবর্তীতে আমি ফর্ম ফিল আপের যে বিষয়গুলো, এগুলা একটু আমরা যেহেতু সবসময় আজ যে ফর্ম ফিল আপ করতে অভ্যস্ত, তাই না? তাহলে আমাদের জন্য এই জিনিসগুলো একটু মনে হয় যে না জানি আবার দেশের বাইরে কি না কি করতে কি হয়ে যায়, এটাও এরকম কিছু ভাবার দরকার নাই। আপনাদের সাথে খুবই জনপ্রিয় এবং খুব হেল্পফুল একজন মানুষ, আমার খুব কাছের এবং স্নেহধন্য জুনিয়র ডাক্তার আসমা ফারুকী দীপু আছে। তো দীপু একটা আলাদা করে সেশনই করে রাখছে যে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ কি করবেন। তাহলে অন্যের কাছে আপনাকে যে ভুল হলো কি ঠিক হলো এই মানে চিন্তার মধ্যে পড়তে হবে না, আপনাকে স্টেপ বাই স্টেপ সেখানে দেখাই দেওয়া হবে, সে অনুযায়ী আপনি নিজেই ঘরে বসে করতে পারবেন। জাস্ট অল্প কিছু টোকেন মানি দিয়ে ওই সেশনটা যদি আপনি করে ফেলেন, তাহলে আপনার জন্য আর কারো কাছে যেতে হবে না, নিজের কাছে সকল ধোঁয়াশা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি দীপুকে তো মানে সবসময় ধন্যবাদ জানাই। আমার কাছে মনে হয় ও এর মাধ্যমে যে কত নেকি আল্লাহ রহমতে মানে করে অর্জন করে ফেলছে, মেয়েটার জন্য সবসময় শুভকামনা আমার। তো আমার কাছে মনে হয় আপনারা চমৎকার একটা মেন্টর প্যানেল পাবেন, যে মেন্টর প্যানেলে আপনারা খুব এনরিচ মেন্টররা আপনাদেরকে ক্লাস নেবে। তো যাদের পার্ট 1 হয়ে গেছে তাদেরকেও এই জার্নিতে আমি স্বাগত জানাচ্ছি। যাদের হয় নাই, যারা কয়েকবার পরীক্ষা দিয়েছেন, তারাও এমআরসিজির এই অংশটুকু ট্রাই করতে পারেন। আমি আশা করি আপনারা জেনে খুব আনন্দিত হবেন যে এমআরসিজি পার্ট 1 এর যে জার্নিটা আজ পর্যন্ত জেনেসিস এর এই প্ল্যাটফর্মে সবাই শতভাগ মানে পাশের হার নিয়ে এগিয়ে চলেছে। কেউ পার্ট 1 পরীক্ষা দিয়েছে, জেনেসিসে কোচিং করেছে কিন্তু হয় নাই, এরকম মানুষ কিন্তু নাই। মোটামুটি যারা পরীক্ষা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শতভাগ মানে পাশের রেকর্ড নিয়েই কিন্তু এমআরসিজি পার্ট 1 স্টুডেন্টরা তাদের সাফল্যের জায়গাটুকু মানে জয়যুক্ত রেখেছে। একই রকম সাথে যে বিষয়টা দেখা যাচ্ছে যে শুধুমাত্র পাশ করারই যে জায়গাটা সেটা না, শুধুমাত্র পাশ করার যে জায়গাটা সেটাই না, আপনারা যদি তাদের রেজাল্ট গুলাও দেখেন, তাহলেও দেখবেন কি চমৎকার মার্ক নিয়ে তারা কিন্তু পাশ করে গিয়েছে। ইন্টারন্যাশনাল অঙ্গনে আমাদের ডাক্তাররা যে এত সুন্দর এবং এত সফলতার সাথে মানে কৃতিত্ব নিয়ে পার হয়ে আসতে পারে, এত বেশি বেশি মার্কস ক্যারি করে, সেটা আসলে ইমাজিনের বাইরে।
যেখানে আমরা পরীক্ষা দেওয়ার সাহসই পেতাম না, সেখানে আমরা কি দেখেছি, খুব ভালো মার্কস নিয়ে আমাদের ডক্টররা পাশ করে আসে। তো আমাদের ডাক্তাররা অনেক বেশি কম্পিটেন্ট, সেই জায়গাটুকু আমরা হয়তো তাদের তৈরি করে দিতে পারি না এতদিন। তো এখন যেহেতু সেই সুযোগগুলো এসেছে, আমি অবশ্যই অবশ্যই মনে করি এই সুযোগগুলো আপনারা অ্যাভেল করবেন। নিজের নামের পাশে এই জিনিসগুলো শুধু অলংকার যুক্ত করাই না, নিজেকে একজন ইন্টারন্যাশনাল মানে ডাক্তার হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এটা অন্যতম একটা মানে মেলবন্ধন আমার কাছে মনে হয়। তা এই ছিল আমার কথা। আপনাদের সবার প্রতি শুভকামনা। আপুর কথা আসলে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। আপু কি সুন্দরভাবে একদম ডিটেলস আপনাদেরকে বলেছে। আপুকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। আমি নেক্সটে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ডক্টর মৌমিতা পল আপুকে। আপু যদি থাকেন আপু কন্টিনিউ করতে পারেন। আপু কি যুক্ত আছেন? মৌমিতা আপু, মৌমিতা আপু কি আছেন? দীপু আপু কি আছেন? আসলে আপুরা উম, মনে হয় নেটের প্রবলেমের কারণে যুক্ত হতে পারছেন না। আপুরা যুক্ত হলে আপুদেরকে বলবো সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়ে আপুদের মূল্যবান বক্তব্য। এই যে আপু আসছেন মনে হয়, মৌমিতা আপু আমাদের জনপ্রিয় মেন্টর, আমাদের সিনিয়র মেন্টর ডক্টর মৌমিতা পল আপু। আপু এক্সপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে কর্মরত আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। আপুকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আজকের এফসিপিএস পরবর্তী এমআরসিইউজি যে প্রিপারেশনটা সেটার সম্পর্কে, কিভাবে প্রিপারেশন নিবে সেই সম্পর্কে বিস্তারিত বলার জন্য আপুকে আমন্ত্রণ জানাচ্ছি। মৌমিতা আপু। থ্যাংক ইউ ডক্টর রিমি, এত সুন্দর করে একটা প্রোগ্রাম হোস্ট করার জন্য। যে রিমি, হ্যাঁ রিমি যেহেতু একদম রিসেন্ট পাস করেছে, ওর মনে যে কোশ্চেন গুলো আছে, আমরা দেখা যায় যে আমরা কেন যারা আমরা যারা ট্রেনি পোস্টে আছি, আমাদের মনের মধ্যে যে কোশ্চেন গুলা থাকে, বা আমরা যখন পরীক্ষা দিতে গেছি আমাদের মনে যে কোশ্চেন গুলো আছে, আজকে আপনার মনেও সেই সেম কোশ্চেন গুলো আছে। এবং আমাদের উদ্দেশ্যই হচ্ছে এইটা, যে আপনাদেরকে হেল্পটা করা, যে আপনাদের মনে যে কোশ্চেন গুলো আছে সেগুলা, যে আপু এমআরসিইউজি পরীক্ষা কি অনেক কঠিন, আমি এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় পাশ করছি বা আমি প্রিপারেশন নিয়েছি, আমার জন্য কি এমআরসিইউজি ঠিক হবে নাকি, এই সবগুলা ব্যাপারই নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমেই আমি বলবো যে সবাইকে কংগ্রাচুলেশনস, যারা এফসিপিএস পার্ট 1 পাশ করেছেন। অনেক বড় একটা জার্নি, আপনারা অলরেডি সেই জার্নিটা শুরু করতে পেরেছেন। কিন্তু আমি সবাইকে কংগ্রাচুলেট করবো। অনেকেই আছেন যে আপু আমি হয়তো এবার এফসিপিএস পার্ট 1 এর জন্য অনেক ভালো করে প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আমি এবার পাশ করতে পারি নাই। হ্যাঁ, পাশ ফেল অনেকখানি লাকের ব্যাপার। সবসময় যে আপনি পড়েই পাশ করতে পারবেন এমন কোনো কিছু না। আপনার লাক আপনার সঙ্গে থাকা লাগবে, আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনার সাথে থাকা লাগবে, আপনি প্রিপারেশন নিয়েছেন, এটার জন্য আপনাকে কংগ্রাচুলেশন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আপু, আমি আজকে শুধুমাত্র যারা পাশ করেছেন, যে এইটা মাথা থেকে একটু সরায় দেন, যারা যারা লাইভ দেখতেছেন বা যারা রেকর্ড দেখবেন, যারা আমাদের সাথে অ্যাড আছেন, যে আপু আপনি কি খালি যারা আমরা পাশ করছি তাদের জন্য কথা বলতেছেন? না, যারা যারা প্রিপারেশন নিয়েছেন এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য, আইদার পাশ করেন আইদার ফেল করেন, আমার কাছে এটা ম্যাটার না। আপনি প্রিপারেশন নিয়েছেন এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য এবং আপনি এমআরসিইউজি পার্ট 1 এর জন্য জানতে চান, আমি তাদের জন্য বলছি। আচ্ছা, এখন প্রথম কোশ্চেন হচ্ছে আপু এত তাড়াতাড়ি কেন? হ্যাঁ, এমআরসিইউজি পার্ট 1 মাত্র এফসিপিএস পার্ট 1টা পাস করছি, 2টা দিনও হয় নাই, এখনই আপনি এসে বলতেছেন যে হ্যাঁ আপু এমআরসিইউজির জন্য প্রিপারেশন শুরু করেন। কেন বলতেছি? কারণ আপনি এক নাম্বার কথা হচ্ছে আপনি মেয়ে মানুষ, আপনার ফ্যামিলি সবকিছু আপনাকে সামলাইতে হবে। খালি একমাত্র আপনি ক্যারিয়ার ওরিয়েন্টেড হবেন, আপনি লেখাপড়ায় ফোকাস করবেন, এটা তো আমাদের হয় না, তাই না? অনেকেই আছেন ফ্যামিলি শুরু করবেন বা ফ্যামিলি শুরু করেছেন, তাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি আস্তে আস্তে করে বাড়বে। একজন ট্রেনি হিসেবেও আপনার রেসপন্সিবিলিটি আস্তে আস্তে বাড়বে। আমি যখন ফার্স্ট ইয়ারে একজন ট্রেনি হিসেবে ঢুকেছিলাম মিডফোর্ডে, তখন আমার যতখানি কাজের প্রতি ডেডিকেশন ছিল, বা ডেডিকেশন তো সবসময় থাকে, কিন্তু কাজের রেসপন্সিবিলিটি যেরকম করেছিল, এখন কিন্তু আমার রেসপন্সিবিলিটি তার চাইতে বেশি বেড়েছে।
সো তখন একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়াটা আপনাদের জন্য সহজ, 1 নাম্বার। 2 নাম্বার, আপনারা এফসিপিএস পার্ট 1 এর জন্য অলরেডি পড়ে ফেলছেন, তাই না? এখন আপনি যদি এমআরসিওজি পার্ট 1 এর জন্য হোসেন ভাই আমাকে একটু কো হোস্ট বানিয়ে দেন, আমি একটা জিনিস শেয়ার করব, আমার শেয়ার অপশন দেখাচ্ছে না। তো এমআরসিওজি পার্ট 1 এর জন্য যদি আপনি প্রিপারেশন নিতে চান তাহলে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে। কেন সুবিধা হবে? আপনি কি কি পড়ছেন পার্ট 1 এ? অ্যানাটমি পড়ছেন, ফিজিওলজি পড়ছেন, মাইক্রোবায়োলজি পড়ছেন, বায়োকেমিস্ট্রি পড়ছেন, ইমিউনোলজি পড়ছেন। এইগুলা সবগুলাই হচ্ছে আপনার এমআরসিওজি পার্ট 1 এও থাকবে। কি হিসেবে থাকবে? আপনি যখন অ্যানাটমি পড়ছেন, আপনি সব অ্যানাটমি পড়ছেন, আপনি থোরাক্স পড়ছেন, আপনি হচ্ছে হেড নেক পড়ছেন, আপনি লিম্ব পড়ছেন, তাই না? কিন্তু আপনি যখন এমআরসিওজি পার্ট 1 দিতে যাবেন তখন আপনার হচ্ছে শুধুমাত্র গাইনি স্পেসিফিক যতখানি আপনার দরকার, ওটুক হিসাব করে আপনার অ্যানাটমি পড়া লাগবে। মাইক্রোবায়োলজি যখন আপনি পড়ছেন, আপনি দুনিয়ার যত মাইক্রোবায়োলজি আছে, স্টেফিলোকক্কাস অরিয়াস, পায়োজেন, মাইক্রোব্যাকটেরিয়াম, দুনিয়ার সবকিছু পড়ছেন, তাই না? কিন্তু এখন আপনার কোনটা পড়া লাগবে? আপনার গাইনির জন্য আপনার কাছে, আপনি যখন ট্রেনিং এ বসবেন তখন আপনার কাছে কি স্টেফিলোকক্কাস অরিয়াস, আপনার কাছে সোর থ্রোট নিয়ে পেশেন্ট আসবে, টিবি নিয়ে আপনার কাছে পেশেন্ট আসবে না। আপনার কাছে পেশেন্ট কি নিয়ে আসবে? ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস নিয়ে, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস নিয়ে, তাই না? আপনার এমআরসিওজি পার্ট 1 এ এগুলা থেকে কোশ্চেন আসে। সো আমরা আপনার বেসিক পড়া শেষ, আপনাকে জাস্ট খালি এটার উপরে পলিশ করতে হবে যে আপনার এমআরসিওজি পার্ট 1 এর জন্য কি কি আসে। আবার এমআরসিওজি পার্ট 1 এ কিছু কিছু জিনিস অমিল আছে। কি জিনিস অমিল আছে? যেমন ধরুন গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস আপনি এফসিপিএস পার্ট 1 এ কিন্তু পড়েন নাই, জাস্ট খালি একটা বক্স পড়ে আসছেন, গ্রুপ এ কোনটা, গ্রুপ বি কোনটা, রাইট? কিন্তু এমআরসিওজি পার্ট 1 এ আপনার কি করতে হবে? গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাসের পুরোপুরি ট্রিটমেন্ট আপনার করতে হবে, কাকে আপনি অ্যান্টিবায়োটিক দিবেন, কাকে আপনি অ্যান্টিবায়োটিক দিবেন না। তো এই যে এই এক্সট্রা জিনিসগুলো আছে, আপনার তো অর্ধেক পড়া হয়ে গেছে, 50% পড়া হয়ে গেছে। এই 50% পড়া যেটা আছে আমরা চেষ্টা করব আপনাদেরকে অ্যাড করে দিতে। আচ্ছা, এখন আসেন যে এমআরসিওজি পার্ট 1। আচ্ছা, যদি আপনি পড়তে চান তাহলে আপনার এই জিনিসটা সুবিধা হবে। আপনি যত দিন যাবে, যদি এমন হয় যে আপনি ইয়ে করতে পারতেছেন না, যত দিন যাবে আপনি এবার যদি পরীক্ষা না দেন তাহলে যে জিনিসটা হবে আপনার আহ আপনার তত সময় পিছাইতে থাকবে এবং আপনি পড়াগুলা ভুলে যেতে থাকবেন। তো এটা আপনার জন্য ভালো হবে না। সো সবচাইতে ভালো হয় যে আপনি যদি যত তাড়াতাড়ি পারেন এফসিপিএস পার্ট 1 এর জন্য আপনি প্রিপারেশন নেওয়াটা শুরু করে দেন। আচ্ছা, এখন আসেন যে এমআরসিওজি পার্ট 1 এর জন্য আপু আপনাদের হচ্ছে আমার কয় মাস সময় লাগবে? আমি তো এখন ট্রেনিং এ ঢুকবো বা আমি ট্রেনিং এ ঢুকবো না, এটা অনেকের থাকে, যাবো ওই এমআরসিওজি পার্ট 1 পরীক্ষার জন্য প্রিপারেশন নিব কিন্তু এখন আমি ট্রেনিং এ ঢুকতে চাচ্ছি, আমি কি তাহলে ট্রেনিং এ পুরোপুরি ঢুকবো না? এইটা নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে। তো এটা নিয়ে আমি আপনাকে বলবো, আপনারা যদি এবার কিন্তু প্রতিবার এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা হচ্ছে জানুয়ারি এন্ড জুলাই সেশনে, কিন্তু এবার এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা হচ্ছে আপনার নেক্সট যেটা আছে সেটা জুনের 30 তারিখে হবে। সো আপনার প্রিপারেশন যদি আপনি নিতে চান আপনাকে খুব তাড়াতাড়ি প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, লং ব্যাচের ফি আমি সবকিছুতে আসতেছে আপু, আমি একটা একটা করে সবকিছুই আপনাদেরকে বলবো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনারা যদি প্রিপারেশনটা নিতে চান তাহলে হচ্ছে মিনিমাম 6 মাসের যদি আপনি আমাকে টাইম দেন তাহলে আপনাকে আমি পুরোপুরি এমআরসিওজি পার্ট 1 এর যে প্রিপারেশনটা আছে সেটা নিয়ে দিতে পারবো। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই যে এমআরসিওজি পার্ট 1 কিন্তু অনেক বেশি স্মার্টার একটা ডিগ্রি। হ্যাঁ, আপনারা এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়েছেন জানুয়ারি মাসে, জানতেন যে কখন পরীক্ষা হবে? জানতেন না। হ্যাঁ, সরি, জুলাই মাসে জানতেন জানুয়ারির কত তারিখে পরীক্ষা হবে? জাস্ট খালি একটা আমরা আন্দাজ করে নিই যে আপু মনে হয় ফার্স্ট উইকের দিকে পরীক্ষা হবে। বাট বাট আপনাকে আমি একটা কথা বলি, এই যে জানুয়ারি সেশনের এইটা আপনারা দেখেন, জানুয়ারি সেশনের এইটা আমাদের মোটামুটি গত বছরের জুলাই আগস্ট থেকে এটা দেওয়া আছে, ঠিক আছে? যে এক্সাম ডেট এই বছরের জানুয়ারি 14 তারিখে যে আপনাদের আপনার এই এমআরসিওজি পার্ট 1 যারা পরীক্ষা দিবে তাদের পরীক্ষাটা হবে, এইটা কিন্তু গত জুলাই মাস থেকে, মানে এমআরসিওজি কিন্তু অনেক বেশি অ্যাডভান্স। সো আপনাকেও কিন্তু অ্যাডভান্সলি কাজ করতে হবে।
যদি আপনি দেখেন যে এমআরসিওজি পার্ট 1 জুনের কবে হবে, আমি যেটা বললাম অলরেডি 30 তারিখে। এখন ওই যে আমি যে কথাটা বলতেছিলাম যে আপু এমআরসিওজি পার্ট 1 এর প্রিপারেশন নিব, ভালো কথা, কিন্তু আপনি এখন থেকে কেন এত বলতেছেন প্রিপারেশন নেওয়ার জন্য? এই যে ফার্স্ট লাইনটা দেখেন, পার্ট 1 এর এলিজিবিলিটি ডেডলাইন কবে? মার্চ 10 টুয়েসডে। এলিজিবিলিটি ফর্ম কি? এলিজিবিলিটি ফর্ম হলো এমআরসিওজি পার্ট 1 এ কোনো কিছু আপনার অফলাইন নেই, সবকিছু হচ্ছে অনলাইন। আপনার এলিজিবিলিটি ফর্ম মানে আপনি পরীক্ষা দিতে পারবেন নাকি, আপনার টাকা জমা দেওয়া, আপনার পরীক্ষা দেওয়া, সবকিছুই হচ্ছে কম্পিউটার বেসড। হ্যাঁ, তো আপনার হচ্ছে এমআরসিওজি পার্ট 1 এর এলিজিবিলিটি ডেডলাইন হচ্ছে 10ই মার্চ মঙ্গলবার। এর আগে আপনার কিছু কাগজপত্র যেগুলো আপনাদের সবার কাছে আছে, বিএমডিসি সার্টিফিকেট, ইন্টার্ন সার্টিফিকেট সহ কিছু জিনিসপত্র, এগুলা সবকিছু একসাথে করে আপনাদের হচ্ছে রয়্যাল কলেজে মেইল করে পাঠাইতে হবে। এখন মেইল করে পাঠানোর পরে ওরা আপনাদের বলবে আপনি এলিজিবল নাকি এলিজিবল না, তারপরে গিয়ে আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারবেন। এখন ধরেন কারো একজনের মনে হলো 10ই মার্চের পরে 11ই মার্চে গিয়ে মমিতা আপু এবার আমি এমআরসিওজি পরীক্ষা দিব, আপনি দিতে পারবেন না। কারণ কি? আপনি তো মেইল পাঠান নাই। ঠিক আছে, এই মেইল পাঠানোর লাস্ট ডেট হচ্ছে 10ই মার্চ। তো আপনাকে 10ই মার্চের আগে অবশ্যই এলিজিবিলিটি মেইল পাঠিয়ে দিতে হবে। এখন এখানে যে কোশ্চেনটা আসে যে আমরা যেহেতু মেয়ে মানুষ সবাই হচ্ছে একটু কম টেকনো টেকনো অ্যাডভান্স, সো আমাদের সবারই চিন্তা থাকে যে আপু আমি পারবো না, আমি কেমনে করে করব, আল্লাহ এটার জন্য আমি এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা দিব না। এই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেন। অলরেডি নাজিয়া আপু এই কথাটা বলে গেছেন যে আমাদের দীপু আপুর অনেক সুন্দর একটা ওয়ার্কশপ আছে। দীপু আপুর ওয়ার্কশপে আপনারা যদি জয়েন করেন, এই এলিজিবিলিটি কেমন করে ফিল আপ করতে হবে, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, মানে পুরা স্টেপটাই যেটা আছে ওই স্টেপটাই হচ্ছে আপনাদেরকে দীপু আপু বলে দিবেন। আচ্ছা, আরেকটা আপু আমাদেরকে জিজ্ঞেস করলেন যে আপু একটু আমাকে বলেন যে কত টাকা লাগবে। এমআরসিওজি পার্ট 1 এর সবচেয়ে বড় সমস্যা যেটা আমি যদি বলি সেটা হচ্ছে এই ফিনান্সিয়াল সমস্যাটা। হ্যাঁ, যে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা দিতে অনেক বেশি টাকা লাগে। হ্যাঁ, আমরা হচ্ছে ব্র্যান্ড বি এর আন্ডারে, বাংলাদেশ হচ্ছে ব্র্যান্ড বি এর আন্ডারে, এবং ব্র্যান্ড বি এর আন্ডারে এখন পরীক্ষা দিতে 601 পাউন্ড লাগে, ডলার না কিন্তু, 601 পাউন্ড লাগে। হ্যাঁ, তো এইটা আপনি হচ্ছে অনলাইনের মাধ্যমে ওদেরকে পে করবেন এবং আপনাকে একটা সিট বুকিং ওরা করে দিবেন। 601 পাউন্ড বাংলাদেশের টাকায় এবার প্রায় 1 লাখ প্লাস টাকার মতো, 1,04,000 টাকার মতো লাগছে এরকম। আচ্া, আর এমআরসিওজি পার্ট 1 এর সাবজেক্ট একটা আপু জিজ্ঞেস করলেন। এমআরসিওজি পার্ট 1 এর সাবজেক্ট হচ্ছে এই যে এগুলা দেখেন, অলরেডি অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, এমব্রায়োলজি, জেনেটিক্স সব চিনেন। কোনটা কোনটা চিনেন না আমি এটাও বলে দিচ্ছি। স্ট্যাটিস্টিক্স যা পড়ে আসছেন তার থেকে একটুখানি অ্যাডভান্স লাগবে। ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, ডাটা ইন্টারপ্রিটেশন, এগুলো আলাদা লাগবে। ওই যে বললাম আপনি আমাকে 6টা মাস সময় দেন, এরপরে দায়িত্ব আমার। ঠিক আছে, এরপরের দায়িত্ব আমার যে আপনাদেরকে যদি আমরা বলি যে এই 6টা মাসে আপনাদেরকে, আচ্ছা কাজী তামান্না আপু কি কি ডকুমেন্ট মেল করতে হয়? আপনি বললাম তো, আপনি জাস্ট খালি দীপু আপুর যে সেমিনারটা আছে ওইটার মধ্যে করবেন। দীপু আপু মানে আজকে তো হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যেই আমাদের মানে নতুন ক্লাস ব্যাচটা শুরু হয়ে গেলেই আমরা হচ্ছে এই ব্যাচগুলা শুরু করে দিব। আমাদের লং ব্যাচের ডিউরেশন নিয়ে আমি কথা বলতেছি। আপু এফসিপিএস পার্ট 1 এর পর বিসিএস করা নেসেসারি? এমন পার্সনরা জিজ্ঞেস করতেছেন যার বিসিএস নাই। হ্যাঁ, যার বিসিএস নাই, যে জীবনে বিসিএস পরীক্ষা দেয়নি। আমার জীবনকালে আমার ইন্টার্নশিপের পর থেকে আমি 2টা স্পেশাল বিসিএস পাইছি। আমি ফর্মও তুলি নাই। কেন তুলি নাই? 1 নাম্বার কন্ডিশন, আমি জীবনে ঢাকার বাইরে যাব না। আমার সবকিছু গোছানো, আমার ফ্যামিলি, আমার সবকিছু গোছানো হচ্ছে ঢাকায়। এন্ড ঢাকার বাইরে সবার প্রায়োরিটি একরকম হয় না। আমার কাছে আমার প্রায়োরিটি মনে হয় নাই যে আমার বিসিএস দেওয়া জরুরি। আমার কাছে মনে হয়েছে যে আমি বিসিএস ছাড়াও চলতে পারবো। তো আপনি ফার্স্টে একটা ডিসিশন নেন যে বিসিএস নাকি বিসিএস না। আপনি বিসিএস করতেই পারেন, যে গাইনির জন্য বিসিএস করা ভালো, সিএ পোস্ট পাইতে পারবেন, অনেক কাজ শিখতে পারবেন। বাট এমআরসিওজিতে আপনার নলেজ অনেক গ্যাদার হবে, অনেক গেইন হবে। আমি আপনাকে এই কথাটা বলতে পারি যে আপনি যখন একটা আউটডোরের রোগী দেখবেন, কেউ যদি মিডফোর্ডের থেকে থাকেন সে বলতে পারবেন যে আউটডোরের রোগী যখন কোনো একটা রোগী, আমরা তো আউটডোরে বসি না, ইনডোরে যখন 2টার পরে রোগী আসে, আমার যতজন ইন্টার্ন আছে, আমার যতজন জুনিয়র আছে যারা জয়েন করছে, যে তারা বলতে পারবে মমিতা আপু আউটডোরে ট্রিটমেন্ট কেমন করে শিখায়। আমাকে কে শিখাইছে? আমি শিখছি এমআরসিওজি পার্ট 1 থেকে, আমি শিখছি এমআরসিওজি থেকে, পার্ট 1 থেকে না, পার্ট 1 পার্ট 2 বোর্ড থেকে। কিন্তু কথা হচ্ছে আমি শিখছি এমআরসিওজি থেকে।
আমি জানি গাইডলাইন কি বলে। আমি এরকম করে কখনো ট্রিটমেন্ট দেই নাই যে এই ম্যাডাম তো এটা পছন্দ করে, এই ম্যাডাম তো এটা পছন্দ করে, তো আপনি এখন কি করবেন? আজকে এক ম্যাডামের আন্ডারে ট্রেনিং করতেছেন, কালকে আরেক ম্যাডামের আন্ডারে ট্রেনিং করতেছেন, আপনি কি আপনার ট্রিটমেন্ট প্রোটোকল বদলাইতে থাকবেন? না, এটা তো ঠিক না। সো আপনি আরসিওজি কি বলে, গাইডলাইন কি বলে, এইটা মেনে যদি আপনি ট্রিটমেন্ট দেন, আপনার কাছে প্রুফ আছে, আপনার কাছে এভিডেন্স আছে। ম্যাডামও যদি আপনাকে জিজ্ঞেস করে যে কিসের জন্য তুমি এই ট্রিটমেন্টটা দিচ্ছ, সেইটা। আচ্ছা, আরেকটা জিনিস, যে যারা বিসিএস দিবেন না তাদের জন্য এমআরসিওজি দেওয়া ভালো। কারণ হচ্ছে আমাদের তো হচ্ছে পরবর্তীতে আমরা যখন জব করতে যাব, হ্যাঁ, তখন আপনি অন্যদের চাইতে অ্যাডভান্সড, আপনি কেমন করে বুঝাবেন? হ্যাঁ, আপনি ট্রিটমেন্ট প্রোটোকল দিয়ে দিক দিয়ে আপনি অ্যাডভান্স থাকবেন, আপনি অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রোটোকল জানেন, আপনি বিদেশি ট্রিটমেন্ট প্রোটোকল জানেন। 2 নাম্বার কথা, জবের ক্ষেত্রেও যেগুলো আপনি কর্পোরেট হসপিটালে জব করতে চান, তাহলে হচ্ছে আপনার ইয়ে করতে পারবেন, ট্রিটমেন্ট গুলো আপনি করতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে এফসি আর বিসিএস যাদের আছে, এই যে একটা জিনিস এটা যে বিসিএস যাদের আছে, আপু আমার বিসিএস আছে, আমি কি তাহলে এমআরসিওজি করবো না? এটার অ্যান্সারও আমাদের সঙ্গে আছে। আমাদের মেন্টর প্যানেল দেখেন, আমাদের মেন্টর প্যানেল যদি দেখেন, আপনি কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। এই যে একটু আগে যে নাজিয়া আপু কথা বলে গেল, নাজিয়া আপু বিসিএস, নাজিয়া আপু ডাবল এফসিপিএস, কিন্তু নাজিয়া আপু কেন এমআরসিওজি করতেছে? কারণ নাজিয়া আপু নিজের ক্লিনিক্যাল স্কিল ডেভেলপ করতে যাচ্ছে। নাজিয়া আপু কিন্তু এফসিপিএস পার্ট 2, মানে আমি যেইবার পাশ করে, আমি 2023 জুলাই সেশনে এমআরসিওজি পার্ট 1 পাস করি, আপু মেবি এর পরের সেশনে পাস করেছিলেন। তা আমি যখন মেন্টর হিসেবে জয়েন করি, আপু কিন্তু তখন প্রিপারেশন নিচ্ছিলেন, এবং আপু কিন্তু মানে অনেক বেশি এনথুসিয়াস্ট ছিলেন যে পড়াশোনার ব্যাপারে। আপু মানে এত বড়, আমি আগে আপুকে এফিলসেশন প্রোগ্রামের আগে দেখে আমি বুঝি নাই, কিন্তু একটা মানুষের সবকিছু করা শেষ, তাও সে কেন করছে? ক্লিনিক্যাল এক্সিলেন্সের জন্য। হ্যাঁ, আপনি এটার জন্য। আচ্ছা, এখন প্রিপারেশন শুরু করলে জুনে এক্সাম দেওয়া কি পসিবল? এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবো, টু রিস্কি। হ্যাঁ, অবশ্যই টু রিস্কি। আমি আপনাকে বলতেছি যে আপনি শুরু করেন। এই রিস্ক নিয়ে যদি চিন্তা যদি মাথার মধ্যে থাকে, আপু 1 লাখ টাকার পরীক্ষা দিব, টু রিস্কি, টু রিস্কি, জীবনেও পরীক্ষা দেওয়া হবে না। আপনি প্রিপারেশন নেওয়া শুরু করেন। আপনার হচ্ছে বুকিং মোটামুটি এপ্রিল মের দিকে হবে হয়তো। আপনি আগে দেখেন না, আমি সবাইকে বলি যে বুকিং দেওয়ার আগে যদি আপনার 50% পড়াও শেষ হয়ে থাকে, তাহলে আপনি এবার পরীক্ষা দিয়ে দেন। আর যদি দেখেন যে না আপু আমার পড়া শেষ হয়নি, হইতেই পারে আপনার হয়তো ফ্যামিলি, বাচ্চা, ইনলস, ট্রেনিং সবকিছু মিলিয়ে আপনি হয়তো 6 মাসে প্রিপারেশন কমপ্লিট করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা চান, অনেকেই আছেন 6 মাসে পড়া কমপ্লিট করতে পারবেন না, এবং আমাদের অলরেডি অনেক স্টুডেন্টরা আছে, এখনো যারা আছে তারা অনেকে 6 মাসে পড়া কমপ্লিট করতে পারে নাই। তাদেরকে আমি যেটা বলি, 6 মাসে মেইন ক্লাস যেটা আছে, মেইন ক্লাস গুলা আপনারা গুছায় রাখেন। মেইন ক্লাস আমাদের শীট অনুযায়ী মেইন ক্লাস, আপনারা মেইন ক্লাস গুলা গুছায় রাখেন। পরবর্তী 6 মাসে আপনি জাস্ট খালি রিভাইজ দিবেন, কোশ্চেন সলভ করবেন, রিকলস করবেন, পরীক্ষা দিবেন, তাহলেই তো রিস্ক কমে গেল, তাই না? যেহেতু আপনার মনে হচ্ছে অনেক টাকার একটা পরীক্ষা, আপনি পারবেন না, সবার টাইম একরকম থাকে না, সো আপনি এটা দিয়ে দিতে পারেন। এফসিপিএস পার্ট 1 আগে দেওয়া ভালো নাকি এমআরসিওজি পার্ট 1? এইটা আমি আপনাকে বলবো। এফসিপিএস পার্ট 1 এবার আমাদের দুইজন স্টুডেন্ট অনগোয়িং স্টুডেন্ট যারা আছে, আগের কথা তো বাদ দিলাম, আগে তো বহু স্টুডেন্ট পাস। এবারের কথাই যদি আমি আপনাদেরকে বলি, 2 জন স্টুডেন্ট এমআরসিওজির জন্য পড়া পড়ে এফসিপিএস পার্ট 1 এর জন্য চান্স পাইছে, 2 জন স্টুডেন্ট। এবং তারা বি লাইক মেসেজটা দিয়ে, তারা রেজাল্ট বার হয়েছে, মেসেজটা দিয়ে যে হ্যাঁ আপু আপনাদের পড়া আমাদের এফসিপিএস পার্ট 1 এ অনেক অনেক বেশি হেল্প করছে। এফসিপিএস পার্ট 1 এ কোশ্চেন যদি কঠিন করতে চায়, আপনার কোনখান থেকে কোশ্চেন কঠিন করবে? কতখানি কোশ্চেন বানানো যায়? হ্যাঁ, সব কোশ্চেনই বানায় এমআরসিওজি থেকে। হ্যাঁ, এমআরসিওজি, ক্যাথরিন, আপনারা অলরেডি জানেন, আপনারা যারা এফসিপিএস পার্ট 1 এর জন্য প্রিপারেশন নিছেন, এফসিপিএস পার্ট 1 এ আপুরা আপনাদেরকে কোন বই পড়াইছে? ক্যাথরিন পড়াইছে, অ্যান্ড্রু সিজার পড়াইছে। আমরা আপনাদেরকে এটার চাইতো অ্যাডভান্স পড়াবো, আমরা আপনাদেরকে পাস এমআরসিওজি পড়াবো, আঙ্কুশ পড়াবো, রিচা সাক্সেনা পড়াবো। আপনার কোনখান থেকে কোশ্চেন আসবে? কত কঠিন কোশ্চেন আসবে? অনেকে আছে, যারা পরীক্ষা দিচ্ছেন এদের মধ্যে একজন আপু এবারের বার 9 বারের মতো এফসিপিএস পার্ট 1 পরীক্ষা পাস, মানে 9 বারের মতো এফসিপিএস পার্ট 1 পরীক্ষা করছেন, গত 8 বারে উনি পাস করেন নাই। কেন? কারণ একই পড়া, যারা যারা বারবার এফসিপিএস পার্ট 1 এর জন্য প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, পাস করতেছেন না, তার মানে কি আপনার লেভেলটা কোনো এক জায়গায় গিয়ে আটকে গেছে। এই লেভেলটাকে একটু আপগ্রেডমেন্ট করতে হবে।
পড়া যদি আপনি বারবার পড়তে থাকেন লাভ কি? ওই পড়া তো আপনার পড়াই আছে। আপনার যেটা করতে হবে, আপনাকে একটুখানি আপগ্রেডেড করতে হবে। যাদের FCPS পার্ট 1 হয় নাই, আমি তাদেরকে বলবো তারা এমআরসিওজি পার্ট 1 এর জন্য আমাদের লং ব্যাচে ভর্তি হয়ে যান। আপনার যা যা কনফিউশন আছে, আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, কারণ অলরেডি আপনার প্রিপারেশন নেওয়া শেষ। আপনার যেটা করতে হবে, আপনার লেভেল আপগ্রেড করতে হবে। সেটার জন্য আপনার এমআরসিওজিটা দেওয়া ভালো হবে। এমআরসিওজি পার্ট 2 দেওয়ার কোনো রকম কোনো লিমিটেশন নাই। হ্যাঁ, এমআরসিওজি পার্ট 1 যেটা আছে, আপনি মানে ইন্টার্নশিপ কমপ্লিট করার পরেই আপনি দিতে পারেন। এমআরসিওজি পার্ট 1 পাস করার পরের সেশনেই আপনি এমআরসিওজি পার্ট 2 দিতে পারেন, কিন্তু এমআরসিওজি পার্ট 3 দিতে আপনার হচ্ছে 4 বছরের একটা ট্রেনিং পিরিয়ড লাগে। হ্যাঁ, 4 বছরের একটা ট্রেনিং পিরিয়ড লাগে। তো 4 বছরের ট্রেনিং পিরিয়ডের মধ্যে ওই যে আপনি FCPS এর জন্য এখন যে ট্রেনিং করবেন, ওই ট্রেনিং দেখায় আপনি হচ্ছে সবকিছু করতে পারবেন। আচ্ছা, ট্রেনিং এ ঢুকবেন অবশ্যই আপু, ওই যে আমি আপনাদেরকে বললাম যে যাদের বেবি ছোট ট্রেনিং এ ঢুকবেন, সবকিছু মিলিয়ে আপনি কি কাইন্ডলি বলেন আপনি কি অ্যাডমিশন নেবেন? আপনি অবশ্যই অ্যাডমিশন নেবেন। আমি যে কথাটা বললাম যে প্রথম 6 মাস আপনার কাজ হচ্ছে মেইন পড়া গুছানো। আমরা আপনাদেরকে ক্লাস যেটা নিব সেই পড়াটা গুছানো, এবং তারপরে গিয়ে হচ্ছে আপনার পরবর্তী 6 মাস যেটা আছে ওইটার মধ্যে গিয়ে আপনার হচ্ছে কোশ্চেন সলভ করা এবং রিকল ব্যাচে ভর্তি হওয়া। এখন অনেকে আমাকে এখন মানে যে কোশ্চেনটা রেগুলার আসতেছে যে একটা আপু বলতেছেন, আপু কোর্স ডিউরেশন কত, ক্লাস কবে থেকে শুরু হবে, কবে কবে ক্লাস হবে, এটা নিয়ে কথা। এমআরসিওজি প্যাটার্ন আমাদের অলরেডি ব্যাচ 3টা অনগোয়িং আছে। হ্যাঁ, আমরা নভেম্বর মাস থেকেই ব্যাচ অনগোয়িং করে দিছি। এখন যারা FCPS পার্ট 1 পাস করছেন, নতুন করে চালু করতে চান, তাদের জন্য আমরা নতুন ব্যাচ আনতে চাচ্ছি আগামী 12ই জানুয়ারি থেকে। এটার মধ্যে 40টা টোটাল ক্লাস থাকবে। ক্লাস হবে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার 3টা থেকে ক্লাস শুরু হবে। আমাদের ক্লাসগুলোর ডিউরেশন একটু বেশি, প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো করে হয়, এবং আপনি চাইলে হচ্ছে অফলাইনে এবং অনলাইনে দুই জায়গায় আপনি জুম লাইভের মাধ্যমে আমাদের ক্লাস করতে পারবেন। যদি অনলাইনে ক্লাস নাও করতে পারেন, মানে লাইভ ক্লাস নাও করতে পারেন, ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, আপনারা চাইলে ক্লাসগুলো রেকর্ড দেখে নিতে পারবেন। আচ্ছা, এখন ওই 40টা ক্লাস আমি যেটা বললাম যে ধরেন অ্যানাটমিকে 3টা ভাগে ভাগ করছি, মাইক্রোবায়োলজিকে 2টা ভাগে ভাগ করছি, ইম্পর্টেন্ট ফিজিওলজিকে 3টা ভাগে ভাগ করছি, এমন করে করে আপনাদের 40টা ক্লাস থাকবে। এর মধ্যে আপনাদের ফিডব্যাক ক্লাসগুলাও থাকবে, যেখানে মেন্টরকে আপনি সরাসরি কোশ্চেন আস্ক করতে পারবেন, আপু আমি এটা বুঝি না, এটা করতে পারতেছি না। আচ্ছা, এছাড়াও এমআরসিওজি পার্ট 1 এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে রিকস। হ্যাঁ, এমআরসিওজি পার্ট 1 এর জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিকস। রিকস মানে কি? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের এমআরসিওজি পার্ট 1 এর জন্য। আপনি যদি লং ব্যাচটাই ভর্তি হন, তাহলে আপনার জন্য সুবিধা যেটা, আপনাকে 10 বছরের রিকস, আমাদের রিকসের জন্য আলাদা ব্যাচও আছে। হ্যাঁ, কিন্তু যারা লং ব্যাচে ভর্তি হবেন তাদেরকে আর রিকলসের জন্য আলাদা ব্যাচে ভর্তি হতে হবে না, তাদের জন্য রিকলস ফ্রি, 10 বছরের রিকলস ফ্রি, এবং প্রত্যেকটা সেশনের রিকলস আমরা আলাদা আলাদা করে পড়ায় দিব, এবং লাস্টে গিয়ে সাবজেক্ট ফাইনাল টিপস এন্ড ট্রিক্স ক্লাস, যেটা এই 12ই জানুয়ারি থেকে শুরু হবে, এবং আপনাদেরকে মোটামুটি আমরা জুন মাসের আগেই ছেড়ে দিব। আপনারা 1 মাস পড়ার জন্য টাইম পাবেন এবং শেষ করে ফেলতে পারবেন। এখন ওই যে আপু বললেন না যে অনেক টাকার ব্যাপার, অনেক রিস্কি, এখন আমরা আপনাদের সব প্রবলেমই সলভ করে দিতে পারি। হ্যাঁ, আপনারা আমাদেরকে যতগুলা প্রবলেম বলেন, আপু এইটা লাগবে, আপু ওইটা লাগবে, আপু সেইটা লাগবে, আমাদের একটা ফাইনাল ফাইটার্স গ্রুপ থাকে। আপনারা যদি কেউ জানেন যে এই গ্রুপটা এখন সবচাইতে বেশি গরম, আমি সারাদিন জাস্ট খালি অ্যান্সার দিতেই থাকি। তো আমি সব প্রবলেমে সলভ করে দিতে পারবো, কিন্তু আপনারা যে কথাটা বলেন, আপু অলরেডি এত টাকা দিয়ে পরীক্ষা দিতে হবে, কোচিং ফিসটা একটু যদি কমিয়ে দেন। এখন আমাদেরও কিছু লিমিটেশন থাকে, সবসময় তো কোচিং ফিস কমায় দেওয়া যায় না, বাট আপনারা যেহেতু এবার পাস করছেন, এবং আপনারা যদি পাস করছেন আমি বলবো না, আপনারা যেহেতু এবার প্রিপারেশন নিছেন এবং এবার চিন্তা করছেন যে এমআরসিওজি পার্ট 1 এর জন্য আপনাদের জার্নিটা শুরু করবেন, আপনাদের জন্য আমরা একটা স্পেশাল সাকসেস অফার, যে আপনাদের প্রিপারেশন নেওয়াটার জন্য আমরা একটা সাকসেস অফার আনতেছি, যেটা আগামী 9 তারিখ থেকে আগামীকাল থেকে 12ই জানুয়ারি পর্যন্ত থাকবে। আপনি যদি আগে জেনেসিসে ভর্তি হয়ে থাকেন, সেটা হতে পারে FCPS পার্ট 1, MCPS, FCPS পার্ট 2, যেখানে খুশি সেখানে ভর্তি থাকেন, আপনার জন্য 20% ছাড় থাকবে। এবং কেউ যদি থাকেন যে না আপু আমি কখনোই জেনেসিস এর সাথে যুক্ত ছিলাম না, এবারই প্রথম জেনেসিস এর সাথে যুক্ত হচ্ছি, তাদের জন্য 15% ছাড়। এই অফার
কিন্তু 12 তারিখের পরে আমরা আসলে আর এক্সটেন্ড করতে পারবো না। সো যারা যারা চাচ্ছেন, 1 নম্বর কথা, 12 তারিখের পরে এক্সটেন্ড করতে পারবো না, আর 12 তারিখ থেকে আমাদের অবশ্যই ক্লাস শুরু হয়ে যাবে। এমআরসিওজিতে যেদিন থেকে আমরা বলবো ক্লাস শুরু হয়ে যাবে, এবং যখন থেকে আমরা বলবো যে আপু এই দিন ক্লাস হবে, এই ক্লাস এই দিনের জন্য ক্লাস হবে, আমি বলবো যে ক্লাস ওই দিনই হবে, ক্লাস 1 মিনিটের জন্য নাড়াচাড়া হবে না। আচ্ছা, ফি কত, কোর্স ফি কত, আমি লিংক দিয়ে দিব এই প্রোগ্রামের লাস্টে। আপনাদের যে সেশনের গুলো আছে ওগুলোর মধ্যে আমি লিংক দিয়ে দিব, আপনারা ওই লিংকে গিয়ে দেখে নিতে পারবেন। এছাড়াও আপনারা দেখবেন যে আমি যে ফ্লায়ারটা দিছি, ফ্লায়ারটার নিচে নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করে আপনারা আম, আহ, আমাদের অফিস এক্সিকিউটিভের সাথে কথা বলে নিতে পারেন, ওনারা আপনাদেরকে ক্লিয়ার করে দিবেন। ইডিটিটা ফার্স্ট উইক এবার নাকি নেক্সট বারের জন্য ট্রাই করব? মে ফার্স্ট উইক। আচ্ছা, ইডিটি মে ফার্স্ট উইক। আপনি অবশ্যই, আমি যে কথাটা বললাম যে আপনি দেখেন আপু, এখন আপনার লাইফে ও পেটের ভিতরে আছে, কতদিন পরে ও পেটের বাইরে বার হবে, আপনার রেসপন্সিবিলিটি অনেক বেশি বাড়বে। ঠিক আছে, আপনার রেসপন্সিবিলিটি কমবে না। So, এখন যেহেতু কমার মধ্যে আছে, প্রিপারেশনটা নিয়ে নেন, তখন ওকে নিয়ে এমআরসিওজি পার্ট 1টা দিয়ে হ্যাঁ, আপনি মে পর্যন্ত মোটামুটি সবগুলা ক্লাস গুছায় ফেলেন। আপনি এবার হয়তো জুন সেশনে পরীক্ষা দিতে পারবেন না, আপনি হচ্ছে পরবর্তী জানুয়ারি সেশনে এবার পড়াটা গুছায় ফেলেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন বাবু হওয়ার পরে আপনি মানে একেবারে প্রিপারেশন শুরু করবেন, এটা আপনার জন্য টাফ হয়ে যাবে, কারণ তখন বাবুকে নিয়ে 6 মাসের প্রিপারেশনে পরীক্ষা দেওয়া ইটস কোয়াইট ইম্পসিবল, বা একটু কঠিন হয়ে যাবে। ইম্পসিবল আমি বলবো না, একটু কঠিন হয়ে যাবে। আচ্ছা, এটা আপু ডিপেন্ড করে আপনার উপরে। আমি বলবো যে আপনি যদি যার পার্ট 1 হয়েছে এটা নিয়ে আপনি ট্রেনিং এ এখন জয়েন দিবেন নাকি 6 মাস পরে জয়েন দিবেন, আমি আপনাকে বলবো যে আপু আপনি হচ্ছে জয়েন দেন। হ্যাঁ, কারণ যত তাড়াতাড়ি ট্রেনিং শেষ করে ফেলবেন তত তাড়াতাড়ি ভালো। এক সময় দেখবেন যে আর ভাল লাগতেছে না, হ্যাঁ, ট্রেনিং করতে করতে আর ভাল লাগতেছে না, দুইটাই একবারে চালাইতে হবে। আপনাদের হচ্ছে এমআরসিওজি পার্ট 1 এর জার্নিটাও যেমন আছে একসাথে চালাইতে হবে, তেমনি হচ্ছে এফসিপিএস এ আপনি অলরেডি জার্নিটা শুরু করছেন, এটাও চালাইতে হবে। কোনোটার মতো মানে কোনোটাই বাদ দেওয়া উচিত না। এখন কতক্ষণ, আমি এটা একটুখানি আপনাদেরকে বলি যে এইটার জন্য, এটা যারা যারা আমাকে কোশ্চেন জিজ্ঞেস করে তাদেরকে আমি বলি যে দুইটা কোশ্চেন নিজেকে আস্ক করবেন। এক, আমি এমআরসিওজি পার্ট 1 দিতে চাই কি চাই না, প্রথম কোশ্চেন। যদি হ্যাঁ হয়, সেকেন্ড কোশ্চেন, আমি কি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা মমিতা আপুকে দিতে পারবো নাকি তা পারবো না। প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা, আমি এই কথাটা বলতেছি, হ্যাঁ, ক্লাস ইনক্লুডিং ক্লাস বাদে না, ইনক্লুডিং ক্লাস 3 থেকে 4 ঘন্টা আমি মমিতা আপুকে দিতে পারবো না। যদি আপনি দিতে পারেন তাহলে আমি বলবো যে হ্যাঁ আপনি এবার এমআরসিওজির জন্য দিয়ে দেন। হ্যাঁ, এখন যদি হয় যে ট্রেনিং পিরিয়ডে যেটা হয়, যেমন ধরেন আপনার অ্যাডমিশন হচ্ছে সোমবার, তো সোমবার দিন অবশ্যই আপনি পড়তে পারবেন না, 3 থেকে 4 ঘন্টা আপনি পড়তে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার কাজ কি, এই 4 ঘন্টাকে ভাগ করা, 2 ঘন্টা রবিবারের জন্য দিয়ে দেওয়া, 2 ঘন্টা মঙ্গলবারের জন্য দিয়ে দেওয়া। একটু কষ্ট যদি আপনি না করতে পারেন, 2টা ডিগ্রি কিভাবে করে আপনি আপনার নামের সাথে যোগ করবেন? আচ্ছা, এফসিপিএস এমআরসিওজি কোন কান্ট্রির জন্য? এমআরসিওজি শুধুমাত্র ইংল্যান্ডের জন্য না, এমআরসিওজি দিয়ে আপনি যে কোনো বাইরের দেশে, যেটা সিঙ্গাপুর হোক, যেটা আমি তো বলবো যে মিডিল ইস্ট কান্ট্রি গুলোতে অনেক বেশি অ্যাডভান্টেজ দেয় এমআরসিওজি কমপ্লিট করা থাকলে। এমআরসিওজি কমপ্লিট করে 2 বছরের ইংল্যান্ডের ট্রেনিং থাকলে আপনার এএমসি দেওয়া লাগবে না, আপনি অস্ট্রেলিয়াতেও পাবেন। এইটা সম্পূর্ণ একটা ভুল কথা ইংল্যান্ডের জন্য। সব ধরনের মানে বাইরের যে কোনো দেশের জন্য আপনি এমআরসিওজি দিয়ে অনেক ভালো মানে একসেপ্টেন্সি পাবেন। নেক্সট এক কোশ্চেন ইজ, এটা বলা যায় না, এটা মানে এমআরসিওজিতে কখনো, এমআরসিওজি একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা, হ্যাঁ, এমআরসিওজি একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা, এমআরসিওজিতে কখনোই কোশ্চেন হচ্ছে আপু, মমিতা কোশ্চেন আপু, হয় না। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি, অনেক কোশ্চেন হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো যে কোশ্চেন গুলা আমাদের আসলে একটু আপু, টাইম লিমিটেশন আছে, আপনারা আমাকে হ্যাঁ রিমি আমি শুনতে পাচ্ছি আপু, বলো। আপু আপনার কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে না রিমি? আপু আপনার নেট প্রবলেম হচ্ছে আপু। আপু, দীপু আপুকে কি দিব? হ্যাঁ আপু, আপনার কি শোনা যাচ্ছে না আপু? আচ্ছা, ওকে, ওকে আপু, শুনতে পাচ্ছি, আপু শুনতে পাচ্ছি। নেট প্রবলেম হচ্ছে।
আচ্ছা, শোনা যাচ্ছে মনে হয়, লিখতেছে। আচ্ছা আপু, আপনাদের আসলে অনেকগুলা কোশ্চেন আছে। রিমি, তোমার মেবি কোনো একটা প্রবলেম হচ্ছে, এইটা দিয়ে হচ্ছে। আচ্ছা, আর দীপু আপু আছেন, আমি তো মোটামুটি আপনাদের অনেকগুলা কোশ্চেন সলভ করে দিলাম। জি আপু, ঠিক আছে আপু। মমিতা আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এত সুন্দর আলোচনা করার জন্য। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয়, আমাদের সবার প্রাণপ্রিয়, আমাদের জেনেসিস আউটলেয়ারের হার্ট যাকে বলি আমরা, আমাদের প্রাণপ্রিয় মেন্টর, আমাদের ডক্টর দীপু দীপু আপু, যিনি এমএস পিএইচডি রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। তাকে অনুরোধ জানাচ্ছি আপু কিছু বলার জন্য। আপু, দীপু আপু। হ্যাঁ মমিতা, আমাকে শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে আপু। আচ্ছা ঠিক আছে। আমি আমাদের আজকের এই প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাজ আ কোঅর্ডিনেটর অফ জেনেসিস আউটলেয়ার। যারা আজকে পুরো প্রোগ্রামটি শুনছেন, আমি মানে একদম খুবই মুগ্ধ হয়ে শুনছিলাম রিমির কথাগুলো, কারণ আমি ঠিক রিমিকে এই পর্যায়টাতে দেখতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, রিমি খুব সুন্দর করে আমাদেরকে হোস্টিং করছে এবং কোশ্চেনগুলোর অ্যান্সার করছে। বাট আপনারা যারা আমাকে শুনছেন, আমি আজকে আগামী 10 মিনিট যতগুলো কথা বলবো, এটা আপনার লাইফের হচ্ছে আমি বলবো যে একটা সবচেয়ে বড় ডিসিশনের জায়গা। আইদার ইউ উইল বি আ স্পেশালিস্ট অফ এনএসএইচ অর স্পেশালিস্ট অফ বাংলাদেশ অর বোথ। কারণ আমাদের প্রথম যে লোগোটা সেটাই হচ্ছে যে যদি দুটি ডিগ্রি করতে হয়, একটি যেন বিদেশি হয়। এই একটি বিদেশির জন্যই কিন্তু এবার আপনাদের আমি প্রতিবারই আমাদের মোটামুটি গত 4টা সেশন ধরেই খুবই জনপ্রিয় একটি সেশন, যে সেশনের সর্বোচ্চ রিচ হয়, সর্বোচ্চ আমাদের চাহিদা থাকে, এবং জুম সেশনে আমার মনে হয় এইবারই সবচেয়ে কম স্টুডেন্ট দেখলাম, 50 আপ। প্রতিবার 150-200 স্টুডেন্ট আমাদের জুম সেশনে থাকে। কি সেটা হচ্ছে এফসিপিএস পরবর্তী এমআরসিওজি আপনি কিভাবে প্রিপারেশন নেবেন। আজকে নাজিয়া আপু কথা বলেছে, মিশি কথা বলেছে, মিশির কথাটা আমি হয়তো মিস করেছি। রিমি, মিশি কথা বলেছে? না আপু, মিশা আপু না, মুনির আপু কথা বলেছেন। আচ্ছা ঠিক আছে, মনিরা আপুর কথাও আমি শুনেছি, নাজিয়া আপুর কথা শুনেছি, আমি মমিতার কথা শুনেছি, তোমার কথাগুলোও শুনেছি। জি তো আপু। সবগুলোর লাস্টে আমি শুধু একটা কথা বলতে চাই যে আজকে আপনারা যতগুলো সেশন শোনাচ্ছেন, যদি আপনার টোটাল এমআরসিওজি নিয়ে আসলে কোনো আপনার জীবনে আপনি দেন বা না দেন, পুরো এমআরসিওজি নিয়ে আপনি বুঝতে চান যে এমআরসিওজি ডিগ্রিটা আসলে কি, তাহলে মাস্ট আপনাকে আগামী 7 থেকে 10 দিন আমাদের গ্রুপে আপনাকে থাকতে হবে। আমি আমাদের এক্সিকিউটিভ হোসেন সাহেবকে বলবো আমাদের চ্যাট বক্স এবং আজকের এই লাইভে আমাদের টোটাল 4টা গ্রুপের আপনি লিঙ্কটা শেয়ার করেন। আমাদের জেনেসিস এমআরসিওজি অ্যাসপিরেন্টস টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপ শেয়ার করেন, আমাদের এমআরসিওজির কমন গ্রুপটা শেয়ার করেন। আমাদের আজকে এখানে অনেকেই যুক্ত আছে যারা আমাদের এতদিন তারা এফসিপিএস এর ব্যাচগুলোতে ছিল, পিজি চ্যালেঞ্জার্সে ছিল, বাট এমআরসিওজির কোনো গ্রুপেই তারা যুক্ত ছিল না, টোটালি যুক্ত ছিল না। আপু পার্ট 1 পাস করেছে, আলহামদুলিল্লাহ, কনগ্রাচুলেশন। আমি সবার কোশ্চেন নিব আপনাদের। তো আপনারা যারা পাস করেছে, মানে এই যে যারা আমাদের গ্রুপগুলোতে নাই, সবাই আজকের ফার্স্ট কাজ হচ্ছে যদি এমআরসিওজি নিয়ে, রয়্যাল কলেজ নিয়ে, এনি 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 আচ্ছা। ড্রিম থাকে, আপনাকে মাস্ট সেখানে জয়েন করতে হবে আগে। আপনাকে জয়েন করার পরে আপনি আমাদের আজকে শুধুমাত্র আপনার প্রিপারেশনটুকু হয়েছে এফসিপিএস পরবর্তী এমআরসিওজি, এর পরবর্তীতে আপনার আসবে হচ্ছে আমাদের টোটাল লং ব্যাচটা আমরা কিভাবে পরিচালনা করব, একদম আপনার কিভাবে পরীক্ষা হবে, কিভাবে আপনাকে আমরা হচ্ছে কোশ্চেনগুলো সলভ করাবো, কিভাবে রিকলগুলো সলভ করাবো, কারণ এত বড় একটা এক্সামে আপনি না জেনে কখনো যুক্ত হতে পারবেন না। এরপরই আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের আগের স্টুডেন্ট যারা ছিল তারা কিভাবে হচ্ছে আপনার এখন আবার তারা কিভাবে আমাদের সাথে যুক্ত থাকবে, আমাদের যে লং এক্সাম ব্যাচ নিয়ে, রিকল ব্যাচ নিয়ে আমরা সেশন করব। এরপরে এই সেশনে যারা আমাদের সাথে যুক্ত হবেন অথবা গত সেশনে যুক্ত হয়েছেন পরীক্ষা দেননি, তাদের সবার ফার্স্টে যেটা দরকার সেটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের এলিজিবিলিটিটা করবেন, আরসিওজিতে অ্যাকাউন্ট খুলবেন, আপনারা বুকিং প্রসিডিউর করবেন, আপনারা কিভাবে হচ্ছে টোটাল ফাইনাল বুকিংটা সাবমিশন করবেন এবং আমাদের সাথে যুক্ত হবেন। এই এতগুলো জিনিস জানার জন্য আপনি আজকে একটা সেশনে এমআরসিওজি নিয়ে আমি 3 ঘন্টা লেকচার দিলেও হবে না। মমিতার সেশনে মমিতা অনেক কিছু দেখিয়েছে। আমাদের এই সেশনগুলো আমরা নর্মালি ভেঙে ভেঙে আপনাদেরকে সবকিছু গুছিয়ে কথা বলি, কারণ আপনি জেনেসিসের, আমরা যারা জেনেসিস আসলে টোটাল রেসিডেন্সিতে আমি কাজ করি, এফসিপিএস এর ব্যাচগুলোতে কাজ করি, আপনার ফেজেতে করি, আপনার ডিফারেন্ট জায়গাগুলোতে আমরা যারা কাজ করি, এবং আমি এখন আউটলেয়ারের অ্যাজ আ কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি, এতগুলো মেন্টর নিয়ে আমি কাজ করছি, সেখানে কিন্তু আমি এতটুকু বুঝতে পারি যে আমাদের স্টুডেন্টরা আসলে কি চায়। কারণ
আপনারা যারা আজকে আমার এমআরসিজির স্টুডেন্ট হবেন, তারা ঠিক কিছুদিন আগেই কিন্তু আমার এফসিপিএস এর স্টুডেন্ট ছিলেন। যেমন আমার খুব ভালো লাগছিল এবার এফসিপিএস এর রাতের বেলায়, তো আসলে মিশ্র একটা অনুভূতি, কারণ এত স্টুডেন্ট পাশ করেছে, আবার যারা পাশ করতে পারেনি তাদের একটা অন্যরকম দেখা গেছে। আমি একটা মানুষ, যে মানুষটা এইমাত্র একজনকে কনগ্রাচুলেশন করছি, আবার পরের 10 মিনিট আরেকজন মানুষকে আমি গ্রুম আপ করছি যে আপু, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আসলে পরীক্ষা করে, আপনার মনে হয়েছে এত সহজ কোশ্চেন পাশ করিনি, আর জীবনেও করব না। হয়তো আপনার ভাগ্যে যেবার 12 জন পাশ করবে সেবারই আপনি পাশ করবেন, আপনার ভাগ্যে সেটাই আছে। কারণ আমরা কেউই তো আমাদের মানে আহ, যেটা আমরা পারবো না, আল্লাহ সুবহানাহু তাআলা সেটা আমাদের মাথায় চাপিয়ে দেন না। যারা এখানে, আমি অনেকগুলো এরপরে আবার অনেকগুলো আরেকটা সেশন করব আপনাদেরকে নিয়ে, যারা 3বারের অধিক এফসিপিএস পরীক্ষা দিয়েও ফেইলর হচ্ছেন। এটা আমার গত 4 বছরের একটা 2021-এর পর থেকেই আমি এটা নিয়ে কাজ করেছি। আমি দেখেছি যে তারা যদি একটাবার এমআরসিজির প্রিপারেশন নেয় রিমি, কেন জানি ওদের ওইবার এফসিপিএস হয়ে যায়, কারণ ওরা এসবিএ তে খুব ভালো করে ফেলে। আর এবার কিন্তু আরেকটা গুড নিউজ বলি রিমি, এটা রিমি অবশ্য জানে, আমাদের 2জন এমআরসিওজির স্টুডেন্ট এফসিপিএস পাশ করেছে, যারা এমআরসিওজিতে এসবি এর প্রিপারেশন নিয়ে আছে, বাট হচ্ছে এফসিপিএস। আমি এফসিপিএস এর একটা স্টুডেন্ট আমাকে বললো, আপু আমার ওর সি না ডি গ্রুপ ছিল, বলকে আপু আমার ফার্স্ট কোশ্চেন ছিল নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, রাইবোজ সুগার, যেগুলো আমরা পেন্টোজ ফসফেট, যেগুলো আমরা এমআরসিওজিতে ওদেরকে পড়াই। তো ও বলে, আপু আমার ফার্স্ট কোশ্চেন দেখার পরে তো আমার মনটাই ভালো হয়ে গেছে যে আরে এগুলো তো সব আমি এমআরসিওজিতে পড়েছি। সো এই সবগুলো বিষয় নিয়ে যখন আপনাকে আমরা ছোট ছোট করে আগামী 4-5 দিনে আপনাকে আমি গুছিয়ে দিব যে আসলে কোন কোন জিনিসগুলো আপনাকে পড়তে হবে, কোনটা পড়তে হবে না, অথবা আপনার জন্য কি এই মুহূর্তে এমআরসি ওজি কিনা। আপনারা অনেকে কিন্তু কি করেন জানেন, হুজুগে, একদম হুজুগে কি করেন যে আচ্ছা সবাই একটা ট্রেন্ড এমআরসি ওজি করবো, বাট ইউ আর রেসপন্সিবল ফর এমআরসিজি ক্যান্ডিডেট, অর ইউ, এখন আপনার এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশনে হয়তো আপনার জন্য এফসিপিএস টা বেস্ট, অথবা এই সিচুয়েশনে আপনার বিয়ে করে বাচ্চা পালাটা বেস্ট, অথবা এই সিচুয়েশনে আপনার ট্রেনিং করাটা বেস্ট। এইটা কিন্তু আপনার সিনিয়র আপনাকে গাইড করবে। সো আপনি হুজুগে একদম আমি এমআরসিউজি সবাই করতেছে আমাকেও করতে হবে, নো, সবাইকে যা করতে হবে আপনাকে তা করতে হবে না। আপনাকে সেটাই করতে হবে যেটা আপনার লাইফের ফার্স্ট প্রায়োরিটি। আপনাকে আপনার লাইফের, আমি জেনেসিসে অ্যাড হওয়ার পর আমি সবসময় 2টা কথা বলি, মেয়েদের জন্য সবার ফার্স্টে ডেফিনেটলি পাশ করার পরে তার একটা অনেক বড় লাইফ হচ্ছে তার ফ্যামিলি, ইনলস, বেবি। কারণ এগুলো পার করার পরে যদি আপনার একটা ডিগ্রি হয় আলহামদুলিল্লাহ, এর পরের ডিগ্রিগুলো আপনার জীবনের অলংকার। কিন্তু আপনি ক্যারিয়ারের জন্য মরিয়া হয়ে, আচ্ছা ঠিক আছে দীপু বলেছে, যেমন কিছু কিছু আমার এমন ভক্ত আছে, আপনি যা বলবেন তা। এখন আমি বলেছি যদি একটা ডিগ্রি করতে হয় তাহলে বাংলাদেশি ডিগ্রি, 2টা করতে হলে বিদেশি, সে 2টা ডিগ্রি করবে, সে বিদেশি একটা করবে, এদিক দিয়ে তার বাচ্চা অসুস্থ, সে নিজে অসুস্থ, নিজে পিএলআইডি তে ভুগতেছে, কিন্তু তাকে পড়বে, নো, এ ধরনের অন্ধতামি করার কোনো দরকার নেই। আবার অনেকে এখন আজকে আমাদের সেশন শুনে মুগ্ধ হয়ে যে মনে হচ্ছে আমাকে দিয়ে এমআরসিওজি হবে, নো, আপনি তারপরও ভর্তি হওয়ার আগে আমি আছি, রিমি আছে, মৌমিতা আছে, নাজিয়া আপু আছে, মিশি আছে, লটস অফ মেন্টর আমার আছে, দিতি বণিক আছে, সবার সাথে আপনি কথা, যে কোনো একজনকে আরেকটা কথা বলে দিই, আপনারা হয়তো এটা জানেন না, আমাদের পুরো মেন্টরদের আমাদের একটা গ্রুপ আছে, টিম আছে। যখনই আপনি আমাকে নক করছেন একটা ডিসিশনের জন্য, সেই ডিসিশনটা কিন্তু আমাদের সাথে সাথে স্ক্রিন আউট হয়ে যায় আমাদের গ্রুপে। আপনারা এত চালাকি করেন কিছু কিছু স্টুডেন্ট, সেম কোশ্চেন রিমিকে জিজ্ঞেস করেন, সেম কোশ্চেন আমাকে জিজ্ঞেস করেন, সেম কোশ্চেন মমিতাকে জিজ্ঞেস করেন, সেম কোশ্চেন নাজিয়া আপুকে জিজ্ঞেস করেন। আচ্ছা দেখি 4জনকে 4টা কোশ্চেন জিজ্ঞেস করে 4জন কি রকম অ্যান্সার করে। আমি এই জিনিসটাতে মাঝে মাঝে খুব ব্যথিত হই যে এই টিমের মানুষগুলো এমন ভাবেই নিজেদের মধ্যে গ্রুমিং আপ, আমাদের নিজেদের বন্ডিংসটা খুব স্ট্রং। আপনি একজন যদি আমার প্রত্যেকটা মেন্টরকে খুব বেশি হচ্ছে টাইম টা নেন, তাহলে আমি আরো 10জন ডাক্তারকে হয়তো সেবা দিতে পারছি না। আমি বারবার বলছি, অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজিতে থেকে যারা এ ধরনের একাডেমিগুলোতে যুক্ত থাকে, যেমন আমি আপনাদেরকে অনেক সময় দিই, এটা একমাত্রই বিলাসিতা। কারণ আমি জানি আমি এখন বাইরে প্র্যাকটিস করলে আমি এর থেকে ভালো একটা প্লেস করতে পারবো, কিন্তু আমার ভালো লাগে। আমার মনে হয়েছে আমি 10জন পেশেন্টকেও সেবা করব, এট আ টাইমে আমি 10জন ডক্টরকে তৈরি করার জন্য, যেটা আমি পাইনি। আজকে থেকে 5-7 বছর আগে যখন আমি পাশ করে বের হয়েছি, যখন ইন্টার্ন করেছি আরো 7-8-9 বছর আগে, তখন আমি ফার্স্ট টাইমেই যদি আমার এমআরসিওজির গাইডলাইনটা আমি পেতাম, তাহলে আজকে 2025-এ এসে আমি এমআরসিওজি কমপ্লিট করা থাকতাম।
বাট তখন আমি যখন এমআরসিওজি নিয়ে কোনো একটা কারো কাছ থেকে জানতে চাইতাম, সবাই আমাকে বলতো এটা এত কঠিন, বিদেশি ডিগ্রি ছাড়া, কোচিং ছাড়া তো তোমার এমআরসিওজি হবে না। তারপর হ্যাঁ, আমি দেশি কোচিংও করেছি, বিদেশি কোচিংও করেছি। আজকে জেনেসিস এর আপনারা কোর্স ফি জানতে চাচ্ছেন, 25 বা 27K কোর্স ফি। যখন আমরা 2 লাখের উপরে টাকা দিয়ে কোর্স ফি, মানে কোর্সগুলো করে আমরা আপনাদেরকে গাইড করছি, তখন কিন্তু আসমা ফারুকী এটা ভাবেনি যে আল্লাহ লাখ লাখ টাকা কোচিং করে আমাকে এটা করতে হবে। কারণ তখন সেই গাইডলাইনটার জন্য আমাকে সেই কষ্টটা করতে হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার শুকরিয়া যে আল্লাহ আমাকে সেই মেন্টালিটিটা দিয়েছে, বা রিমির মতো মানুষগুলো যারা এত ডেডিকেটেড যে আপনাদেরকে সেই সেবাটুকু তারা দিচ্ছে, তারা আপনাদেরকে গ্রুম আপ করছে, তারা আপনাদেরকে আমি জেনেসিসে কাজ করার পর আমি সবসময় একটা কথা বলি, নেভার ইউ টোল্ড দ্যাট আমি তো টাকা দিয়ে ভর্তি হয়েছে। আপনি টাকা দিয়ে সব সেবা আশা করতে পারেন না, আপনি টাকা দিয়ে এই সেবাটা আশা করতে পারেন না। এই যে এখন যেমন যাদের পরীক্ষা, তারা আমরা গত 1 মাস ধরে রিমি একটা সেকেন্ডের জন্য 24/7 কোশ্চেন সলভ হচ্ছে, কেউ না কেউ অ্যান্সার করছে। আমি নাই রিমি নাই মৌমিতা, স্টুডেন্টরা কন্টিনিউয়াস আমাদের, কারণ 14 তারিখে আমাদের এমআরসিজি পার্ট 1 পরীক্ষা। আর আপনারা যারা আজকে শুনছেন তারা কিন্তু এই গ্রুপে থাকবেন। 14 তারিখে পরীক্ষা দেওয়ার পরে আমরা অনেক সেশন করব, 14 ফেব্রুয়ারি রেজাল্ট দেওয়ার পরে অনেক সেশন করব। সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে জেনেসিসের টিমটা কিভাবে তারা যুক্ত থাকে। যেটা আমি আমার কোনো মেন্টরের, আমি সবসময় 6 মাসে একবার আমি প্রত্যেকটা মেন্টরের সাথে গেট টুগেদার করি। এবারও আমাদের 21 বা 22 তারিখে গেট টুগেদার, রিমিও আসবে আমাদের সাথে ইনশাল্লাহ, জয়েন করবে। আমি শুধুমাত্র একটা দিন তাদেরকে সামনাসামনি ডাকি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, যে একজন ডক্টর কতটা ডেডিকেটেড হলে একটা টিম, আমি অ্যাজ আ টিম লিডার, বাট আমাকে টিমের প্রত্যেকটা মানুষ এত হেল্প করে, কারণ আমি একা তো একটা মানে জিনিস চালাতে পারবো না। এখানে আমাদের টিম ওয়ার্ক করি, আমরা সবাই একটু 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 করে কাজ করতে করতে একটা বিগ অ্যামাউন্ট কাজ হয়ে যায়। সো যারা আজকে আমাকে শুনছেন, আমরা আজকের প্রোগ্রামটা শুধুমাত্র এটার জন্যই করেছি, যারা এফসিপিএস 2 বা 3 বার দিয়েছেন তারা আবার রিথিঙ্ক করেন। এমআরসিওজি কোচিংটা একবার করলে হয়তো আপনার হচ্ছে এসবিএ তে আপনি পেকে যাবেন। আপনি পরীক্ষাটা পরে দেন এমআরসিওজি, আগে এফসিপিএসই দেন, কিন্তু আপনার তাহলে প্রিপারেশনটা আরেকটু ঝালাই হবে। আর যারা এফসিপিএস পার্ট 1 পাস করেছেন, যদি বিশ্বাস করেন, আমি বলবো আপনি দেশে যাবেন না বিদেশে যাবেন সেটা ডাজন্ট ম্যাটার। আপনি যদি আসলে এই প্রিপারেশনে আর মাত্র 40% পড়া পড়ে, আমি আবারও বলছি 40% পড়া পড়ে আপনি যদি এসবিএ পাল্টে এমআরসিওজিতে না লাগবে না, আপনি যদি একটা বার শুধুমাত্র যে এই প্রিপারেশনের সাথে আর 40% পড়া আমরা যোগ করব, আপনার এমআরসিওজি পার্ট 1 হবে। আমি আপনার এফসিপিএস হবে কিনা গ্যারান্টি দিতে পারবো না, তবে ইনশাল্লাহ রিমি আমরা এমআরসিওজির গ্যারান্টি দিতে পারবো। কারণ আমরা জানি যে এমআরসিওজিতে কোন কোন জায়গাগুলোর ফাঁক ফোকর থেকে। আর আই এম দ্য ফার্স্ট পার্সন অফ বাংলাদেশ যেটা জেনেসিস আউটলেয়ারের হাত ধরে বাংলাদেশের টোটাল এমআরসিওজি জার্নিটাকে আপনার একটা শৈল্পিক পর্যায়ে নিয়ে গিয়েছি। এবং এই জার্নিতে আমাকে হেল্প করেছে আমার একটা টিম, এবং এই টিমটাকে আমি তিলে 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 তৈরি করেছি, যে টিমের প্রত্যেকটা মেম্বার আপনাদের জন্য অনেক ডেডিকেটেড। আমি বরং এখন অত সময় না দিতে পারলে আমার মেন্টররা অনেক টাইম দেয়। সো এই যে 2017 সাল থেকে আমি স্বপ্ন দেখতে 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 আজকে 25 সালে এসে আপনার এমআরসিওজির এত একটা বড় প্ল্যাটফর্ম, এবার আমাদের 50 আপ স্টুডেন্ট শুধু পরীক্ষায় দিচ্ছে। মানে যেখানে বাংলাদেশে কখনো এমআরসিওজির 50 জন স্টুডেন্ট কোচিং এ করবে কিনা চিন্তা করেনি, সেখানে এত স্টুডেন্ট এবার এক্সামই দিচ্ছে আমাদের। সো আপনার যদি মনে হয় যে জেনেসিস, তবে আরেকটা, আমি আমার আজকে সেশন যারা শুনছেন এরা সবাই আমাদের এফসিপিএস এর স্টুডেন্ট। এফসিপিএস এক্সাম একটা বাংলাদেশি এক্সাম। এই বাংলাদেশি এক্সামটার জন্য আমাদের মেন্টর প্যানেল, আমাদের ফারিহা আপু আছে, সো মাচ এক্সিলেন্ট একজন পার্সন, সে আপনাদেরকে যেভাবে গ্রুমিং আপ করবে। এমআরসিওজি হচ্ছে টোটালি আপনার বিদেশি একটা ডিগ্রি, যেখানে আমরা আপনাকে ইন্টারন্যাশনালি স্মার্ট বানাবো। আপনার জীবনে টেলিগ্রাম নাই, আমরা আপনাকে বুঝাবো টেলিগ্রামে কিভাবে আপনাকে কোশ্চেন আনসার সেশন ওভার ভয়েসে করতে হয়। আপনি কখনো জিমেইলে কিভাবে আরসিওজিতে কাজ করতে হয় এগুলো আপনি কখনো বুঝেন নাই, এগুলো আমরা আপনাকে শেখাবো। আপনাকে অর্থাৎ একজন ডক্টর হিসেবে আপনাকে আইটি সেক্টরেও যতটা স্মার্ট হওয়া দরকার সেটা আপনাকে কিন্তু আমরা বলবো। এবং এই বলার মাঝখানে অনেক কিছু আমরা আপনাদেরকে নিজেদেরকে করতে দিব। আপনাকে যেমন এফসিপিএস পার্ট 1 যে আমার পাশে স্পুন, যে স্পুন ফিড ইসোফেগাসের আপার পার্টে খাবারটা দিয়ে বলে বাবা তুমি এবার একটু মানে গিলো, যেটা আমাদের একটা নেগেটিভ পয়েন্ট। এমআরসিওজিতে কিছু জিনিস আপনাকে আমরা ওই সাপোর্টের জায়গাটা না, কারণ আপনার এমআরসিওজি পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পাস করার আগে ইউ শুড বি মোর ম্যাচিওর।
এখানে ম্যাচিউর মানুষ ছাড়া বাচ্চাদের মতো এসে আমাদের সাথে অন্যায় আবদার অনেক কিছু আমি প্রিভিয়াস অনেক স্টুডেন্টদেরকে দেখেছি। আমি বাংলাদেশের আপনার যতগুলো একাডেমি আছে, আজকের এই প্রোগ্রাম অনেকে লাইভ দেখছেন, অনেকে জুম সেশনে দেখছেন, আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করতে পারবো আপনি আমাদের এই পুরো 15-20 জন যে মেন্টর আছে টিমের সাথে আপনি অন্য কারোর সাথে তুলনা করে পারবেন না। কারণ এখানে আমি একা মেন্টর না, এখানে আমার মেন্টর হচ্ছে আমার টোটাল ডজন খানেকের উপরে মেন্টর, যারা আপনাদের জন্য 24/7 কাজ করছে। সো ওইটা সার্ভিস ভালো, এইটার ভালো না, ওখানে অনেক হেল্প পেয়েছি এখানে পাইনি, এইটা ইন্টারন্যাশনাল ডিগ্রি। আপনাকে ইন্টারন্যাশনাল ভাবে লিড করতে হবে এবং আমাদের কথা শুনতে হবে। কেন শুনতে হবে? কারণ আমরা যেহেতু আপনার থেকে 2 দিন আগে এই রাস্তাটা পার হয়েছে, জাস্ট এইটাই। রিমির কথা আপনাকে শুনতে হবে এখন। কেন? কারণ রিমি এই জার্নিটা পার হয়ে এসেছে। আবার রিমি এখন শুনবে নাজিয়া আপুর কথা, কারণ কি নাজিয়া আপু পার্ট 2 রাস্তা পার হয়ে আসছে। রিমি এখন নাজিয়া আপুর যখন স্টুডেন্ট হবে তখন রিমি নাজিয়া আপু যদি বলে বামে যাও, রিমি বামে যাবে, কারণ কি রিমি এখনো পার্ট 2 রাস্তা পার হয়নি। সো এইটাই আমাদের লাইফ, আমরা এভাবে করে আপনাদেরকে কিন্তু হেল্প করছি। আমাদের এই জার্নিগুলো, আমাদের এই আজকের সেশনটা টোটালি আপনারা শুধু দেখবেন কিভাবে স্প্রেড হয়। আজকের সেশনটা ডেফিনেটলি আমরা রেকর্ড রাখবো, আপনাদের অনেকের রিকোয়েস্ট আমরা রেকর্ড রাখবো। তবে আপনারা আরো সেশন করতে টোটাল এমআরসিওজির বুকিং রিলেটেড, এলিজিবিলিটি রিলেটেড আমার লটস অফ ওয়ার্কশপ আছে। আমি বছরে 3 থেকে 4 বার ওয়ার্কশপ করি, যেটা একটা সময় আমি কিভাবে এলিজিবিলিটি করবো এটা জানতাম না, এটা পারিনি, সেই সেশনে পরীক্ষায় দিতে পারিনি। আর এখন এটা আপনাদেরকে স্পুন ফিড দিয়ে জাস্ট ছোট একটা টোকেন মানি যে হ্যাঁ আপনারা এমআরসিওজির আদ্যপান্ত সব কিছু আপনারা বুঝেন। সো এটাই আমি বলছি, আমাদের ব্যাচগুলো নিয়ে আপনাদেরকে বলে দিয়েছে 12 তারিখ থেকে ব্যাচ স্টার্ট। তবে যারা আসলে আমাদের ফিটা অনেক বেশি লাগবে আপনারা সব আমার সাথে যোগাযোগ করবেন। আপু আমাদের ফি বেশি হয়েছে, ফি কমানোর দায়িত্ব জেনেসিস কর্তৃপক্ষ নিয়ে নিয়েছে। 9 তারিখ থেকে 13 তারিখ যে অফারটা আসতেছে আমাদের আগামীকালকে থেকে, সেই অফারের মধ্যে অ্যাডমিট হলে অনেক 4-5 হাজার টাকা কমে যাবে। আপু ওইটা হওয়ার পরেও আপু আমার আসলে একটু মানে ইনস্টলমেন্টে টাকাটা দিলে আমার জন্য ভালো হয়, কারণ এটা তো আমরা বুঝি আপনারা এখন স্টুডেন্ট, স্বাভাবিক একসাথে 20-25 হাজার টাকা আপনাদের জন্য কঠিন হয়ে যায় বা বার্ডেন হয়ে যায়। আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আপনাকে আমি ইনস্টলমেন্টের যথেষ্ট কজ যদি সেই লজিক থাকে আপনাকে আমি করে দিব। এমআরসিওজির জন্য আমাদের রিকল বুক আছে। জেনেসিস গত সেশন থেকে নিজস্ব রিকল বুক, আমরা বাজারের যেন তেন রিকলের সব ভুল এইসব রিকল আমরা পড়াই না, আমরা আমাদের রিকল বুক থেকে আপনাদেরকে পড়াই। সেকেন্ড হচ্ছে এমআরসি, আপনারা এফসিপিএস এ যেমন পড়েছেন, এফসিপিএস থেকে এমআরসিওজিতে বেসিক সাবজেক্টের পড়াটা একটু কম, তাই এমআরসিওজিতে শীটটা কম, তবে আমাদের নিজস্ব শীট আছে। এবার আপনারা জেনে খুশি হবেন, যারা আমাদের স্টুডেন্ট না তারাও আমাদের শীটটা কিনে নিয়েছে। কেন নিয়েছে, কিভাবে বুঝেছি? 3বার শীট আমাদের স্টক আউট হয়ে গেছে। আমাদের স্টুডেন্টরা তো সবাই প্রথমেই শীট নিয়ে নিয়েছে, তাহলে এত শীট কই যাচ্ছে? বাইরের স্টুডেন্টও আমাদের শীটগুলো আমাদের 3বার ছাপাখানা থেকে শীট ছাপাই করে নিয়ে আসতে হয়েছে। সো আমাদের শীটগুলো আপনাদের কাজে লাগবে। যেই ক্লাসগুলো কিভাবে হবে, কোনটা হবে, এটা নিয়ে আমাদের আরো 2 দিন পরে আরেকটা সেশন আছে। সো আমি এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে যত যা কিছুই করেন না কেন, আপনি এমআরসিওজি পার্ট 1 বা এমআরসিওজি করবেন কিনা এই সব কিছু মিলিয়ে যদি আপনাকে আসলেই আপনি কিছু শুনতে চান, তাহলে এই গ্রুপে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আমি হোসেন সাহেব আমাদেরকে ইয়েতে দিয়েছেন, চ্যাট বক্সে কি আপনি সবগুলো লিংক দিয়ে দিয়েছেন হোসেন সাহেব? হোসেন সাহেব আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, আমি আমাদের আজকের এই লাইভে আমি বলে দিচ্ছি। আপু এখনো মনে হয় দেয়নি। আমি এই লাইভে বলে দিচ্ছি, সমস্যা নেই। লাইভের নিচেই আপনাদের কমেন্ট সেকশনে একদম সব গ্রুপের আপনাদের লিংক থাকবে। এমআরসিওজি যারা এফসিপিএস পার্ট 1 পাস করেছেন তাদেরকে আমি জি করছি, তবে যারাই এমআরসিওজির প্ল্যান করছেন আপনারা সবগুলো গ্রুপে যুক্ত হয়ে যান, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। এটা আপনার জন্য অবারিত সুযোগ। এই সুযোগ আপনি বছরের প্রথম থেকেই শুরু করে ফেলেন। এবং মৌমিতা ডিটেলস সবকিছু বলে দিয়েছে, রিমি বলে দিয়েছে, সবাই বলেছে। আমার কাছে আমাদের সবাইকে চিনে রাখেন, যার যা জানার ইচ্ছা সবকিছু হচ্ছে আমরা আপনাদেরকে হেল্প করবো, আমরা আপনাদের পাশে আছি। এখন আপনি আপনার বেস্ট ওয়েতে জেনেসিসকে চুজ করলেই আমরা আপনাকে সেবাটা দিতে পারবো এবং আমাদের ইনশাল্লাহ আপনাদের সাথে আচ্ছা ঠিক আছে, এখানে কে কি বলেছেন আমি এবার কয়েকটা কোশ্চেন নেই, যদিও মমিতা অনেক কোশ্চেন নিয়েছে। আমরা সবসময় কোশ্চেন আনসার সেশন আসলে পরে করি। হ্যাঁ, কোর্স ফি তো বলেন কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, কোর্স ফি হচ্ছে আমাদের 27,000, বাট আপনার যেটা আপনি
দিতে পারবেন, অথবা হচ্ছে আপনার আপনি যেটা করতে পারবেন আরেকটা হচ্ছে যে এই আমাদের অফারে আপনার জন্য অনেকটুকুই কমে যাবে, 50 কমে যায়। কমে যাবে। জি। এমআর কগে কি এসবিএ পার্লটা লাগবে? না, এমআর সুজিতে এসবিএ পার্ল লাগবে না আপু। আপনার সাথে কি কনসাল্ট করা যাবে পার্সোনালি টু ডিসাইড? ডেফিনেটলি কনসাল্ট করা যাবে। আমার নাম আসমা ফারুকি দীপু। আপনি আমাকে হচ্ছে ডক্টর আসমা ফারুকি না, অনলি আসমা ফারুকি দীপু এই আইডিতে মেসেঞ্জারে আপনি আমাকে নক করেন, আমি আপনাকে অ্যান্সার করব। যদি আমাকে একবারই রিচ করতে না পারেন, আমাদের এমআর সুজি আউটলেয়ারে গ্রুপে কল করে আমার কোঅর্ডিনেটর ফোন নাম্বার নিয়ে নেবেন, ওই নাম্বারে আমাকে কল করে আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা আপু ডিপ্লোমা, আচ্ছা দাঁড়ান আপু আপনার সাথে, হ্যাঁ কনসা আপু ডিপ্লোমা আগে দেয়া ভালো হবে নাকি এমআরসিওজি? খুব কনফিউজড। যদি মার্চে ডিপ্লোমা দিতে চান তাহলে মার্চে ডিপ্লোমা দিয়ে আপনি পরের জানুয়ারিতে এমআরসিওজি দিবেন, ঠিক আছে, মানে ডিসেম্বরে আর কি। আগে ডিপ্লোমা দেয়া ভালো, তাহলে বেসিকটা পড়া হয়ে যাবে। আপু টেকনোলজিতে উইক আপু, এত ভয় লাগে যদি সিট বুকিং করতে না পারি। আম, এটা পারবেন, এটা এটা একদমই যদি কারো জি। সাহস না থাকে তাহলে এমআরসিওজি চুজ করাটা বোকামি হবে, আর টেকনোলজিতে আমরা আপনাকে আপগ্রেড করে ফেলবো। আপু এমআর কগের কি শীট নাকি বুক অনলি? এমআর কগের আমরা আপনি শুধু 2-3টা বুক কিনবেন, আর বাকি শীট জেনেসিস থেকে দেওয়া হবে, আমাদের হচ্ছে রিকল বুক আছে সেটাও নিতে পারবেন। আপু ডিউটিতে জয়েন করে কি পড়া পসিবল? একটু যদি বলতেন। যদি আপনার এফসিপিএস পার্ট 1 পাস হয়ে যায় আর মাত্র 40% মানে আপনি পড়তে পারবেন, তাহলে পড়া পসিবল। আপনি যদি পড়তে চান ডিউটি করে অবশ্যই পড়া পসিবল, কিন্তু আপনি যদি ফ্রেশার্স হন তাহলে আপনার জন্য কঠিন হবে। আপু এত সুন্দর করে কথা বললেন, মাশাআল্লাহ। ফারিহা আপু এমন করে গাইড করতো, অনেক ভালো লাগলো। এগেইন ট্র্যাক পেয়ে গেলাম মনে হচ্ছে। হ্যাঁ অবশ্যই, আমি আপনাকে বলি একটা কথা, জেনেসিসের প্রত্যেকটা উইং আর এক্সিলেন্ট উইং, আর লেডি উইং গুলো আরো এক্সিলেন্ট। কারণ আপনি দেখেন মুনিরা আপুর উইংটা, ফারিহা আপুর উইংটা, আমাদের উইংটা, আসলে এখানে আমার আমার নিজের কোনো সাকসেস নেই, এটা হচ্ছে আমার টোটাল টিমের সাকসেস। আমরা এখন আপনাদের সবার কাছ থেকে যে বরং আমরা সবার আপু লাইভটা কোন পেজ থেকে হচ্ছে? ফেসবুকে কমেন্টস লিংক গুলো কি থাকবে গ্রুপে? হ্যাঁ সব গ্রুপে থাকবে। আপনি আমাদের সব দিয়ে দেওয়া হবে। আপনি জেনেসিস পিজি চ্যালেঞ্জার্স গ্রুপে দেখবেন, আর না পাইলে আমাকে নক করবেন, কোনো সমস্যা নেই। আমি আরেকটা কথা বলি, আমাদের লেডি উইং এর মধ্যে আপনার ফারিহা আপু তো আসলে আপু একদম অনলাইনে 24/7 আপনাদের সাথে হচ্ছে লেগে থাকে। আমরাও চেষ্টা করি, আমি না পারলে রিমি থাকে, রিমিটা এখন আমাদের লিডিং এ চলে যাচ্ছে, ও আমাদের, আপনারা ওকেও চিনে রাখেন। এমআরকক পার্ট 1 কি, এমআরকক পার্ট 1 পার্ট 2 দুইটাই বাংলাদেশে হয় আপু। সিট না পার্ট পেলে তখন- দুইটাই। হ্যাঁ দুইটাই বাংলাদেশে হয়। আর দোয়া করেন আল্লাহ যেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই শক্তি দেয়, আমরা যেন সেই, আমি মুনিরা আপু সবাই মিলে আমরা আমাদের যে ফৌজিয়া ম্যাম আছে, আমরা ম্যামের কাছে এটা মানে মানে চেষ্টা করছি রিচ করতে, যে কারণ এমআরসিপি কিন্তু বাংলাদেশে চলে আসছে, এখন এভার কেয়ারে পরীক্ষা হচ্ছে, সেরকম এমআর আপনারা পাশ করতে করতে এমআরসিজি পার্ট 3 হয়তো বাংলাদেশে চলে আসবে। দোয়া করেন যেন আমরা আপনাদের জন্য কিছু করতে পারি, কেমন? তো আমি এটাই বলবো, আমি আসলে আজকে নিজেও একটু সিক, আর ইনফ্যাক্ট আমার আম্মু খুব সিক, পা ভেঙে গেছে, আম্মু একদম হচ্ছে পায়ে প্লাস্টার করা। ওই অবস্থায় হচ্ছে আমি সবার কাছ থেকে দোয়া চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এফসিপিএস এর ট্রেনিং এমআরসিজিতে কাউন্ট হয় কিনা? 5 বছরই কাউন্ট হয়। এটা নিয়েও অনেক সেশন হবে, অনেক সেশন হবে। এই যে আমাদের শুনেন, আপনারা সবাই চ্যাট বক্সে ঢুকেন, আমি তো এখন শেষ করে দিব, আপনারা চ্যাট বক্সে ঢুকেন। এই যে দেখেন জেনেসিস এমআরসিজি অ্যাসপিরেন্টস, এই যে হোসেন সাহেব, আপনি সবগুলো গ্রুপের লিংক দেন, একদম পেজের লিংক দেন, তারপর পিজি চ্যালেঞ্জার্স, টেলিগ্রামের লিংক দেন ভাইয়া, হ্যাঁ সবগুলো গ্রুপের লিংক দিয়ে এক্সপেরিয়েন্টের লিংক দেন, আউটলেয়ারের লিংক দেন, গ্রুপে সবগুলো দিয়ে দেন। সব লিংক দেন। আর আপনি রিমি, আমাদের আগামী 1 সপ্তাহ প্রতিদিন এমআরসিজি সেশন আছে, জি আপু। প্রতিদিন, ঠিক আছে? প্রতিদিন এমআরসিওজির ডক্টর সামি আসে, আমাদেরকে যে কত, সাইমা সে যে আমাদেরকে কত ভালোবেসেছে, কতবার যে লাভ রিয়াক্ট দিয়েছে আমি দেখেছি। আচ্ছা আপনার জন্য অনেক শুভকামনা, যারা এফসিপিএস পার্ট 1 অনেকে পাশ করেছেন তাদের জন্য শুভকামনা। কারো যদি যে কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে, কিছু থাকে, আমাদেরকে নক করবেন, অথবা আজকের এই লাইভ প্রোগ্রামে আপনারা এত সাকসেসফুল করেছেন জুমে, স্টিল নাও জুমে 50 আপ স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্ট জুমে, জি আপু। যুক্ত হয়ে যান। আর এখানে নক করেন, মানে আমাদের এই ফেসবুকের এই কমেন্ট সেকশনে আমাদেরকে মেনশন দিবেন, আমাকে বা রিমিকে, অথবা আমাদেরকে পার্সোনালি নক করবেন অথবা ফোন করবেন। আমার কথা হচ্ছে জেনেসিস আউটলেয়ারের হাত ধরে, হাত যারা ধরতে চান, আমরা ওরকম কিছু পিওর মানুষের হাত ধরতে চাই, যারা হচ্ছে আমাদেরকে আসলেই, আমরা যাদেরকে সার্ভিস দিতে পারবো।
আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য বসে আছি। আপনি নিবেন কিনা সেটা আগামী 3-4 দিন আপনি ভাবুন, তারপর আমাদের সাথে যোগাযোগ করুন। ঠিক আছে রিমি, তাহলে আপু আমরা সেশনটা তুমি জি আপু। 4 মিনিট একটু অনগোয়িং করো, তুমি আমাদের স্টুডেন্ট ছিলা, ওদেরকে সেটা বলো, কারণ ততক্ষণে তারা জি আপু। সবাই একটু গ্রুপগুলোতে জি জয়েন করে ফেলুক। ঠিক জি আছে, তাহলে আমি লিভ নেই, সবাই ভালো থেকো, আমি আছি, কারো কোনো জি প্রশ্ন আপু। থাকলে আবার ঠিক অ্যান্সার আছে। করবো। জি ভালো থেকো, আপু। আসসালামু আলাইকুম। জি। মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আমরা শেষ। অসংখ্য ধন্যবাদ আমাদের। জি জি আপু, অসংখ্য ধন্যবাদ আমাদের আসমা পরিকু দীপু আপুকে। আপু এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। আপু আসলে সবকিছুই সম্পূর্ণভাবে বলে দিয়েছেন, তারপরেও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আপনারা আমাদেরকে পার্সোনালি নক করতে পারেন। আর আপনার পরবর্তীতে আমাদের অনেক সেশন হবে, এই আপনারা যে কোশ্চেন গুলো করছেন এই সেশন, এই কোশ্চেনের উপরে অনেক সেশন আমাদের পরবর্তীতে হবে। মানে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা আমাদেরকে পার্সোনাল নক করতে পারেন, দীপু আপুকে নক করতে পারেন, মমিতা আপুকে নক করতে পারেন। আহ, আপু আমার নাম মাইশা তাই রিমি লিখে সার্চ দিলে আপনি আমাকে মেসেঞ্জারে নক করতে পারবেন, হ্যাঁ কথা বলতে পারবেন, সমস্যা নেই আপু। আপনাদের কোনো সমস্যা হলে মানে আপনারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন। আর আমি বলবো যে আপনারা, আপু তো এখন ডিটেলস করে দিয়েছে, আমি বলবো যে আপনারা আপনারা এনরোল করে রাখেন 9 থেকে 12 জন। কারণ আপনারা বলেন যে আপু এই আপনাদের ফিটা তো অনেক বেশি, আপনারা একটু মানে ফিটা যদি কম হতো তাহলে ভালো হতো। আমি বলবো যে 9 থেকে 12 জানুয়ারি পর্যন্ত আমাদের অফারটা চলবে, আপনারা এনরোল করে রাখতে পারেন। আর যারা একদম পুরাতন স্টুডেন্ট তাদের জন্য 20% ডিসকাউন্ট, আর যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য 15% ডিসকাউন্ট। আমি বলবো যে এটা অনেক ভালো একটা সুযোগ আপনারা ভর্তি হওয়ার জন্য। আপনারা অবশ্যই ভর্তি হয়ে যান, আমাদের সাথে যুক্ত হয়ে যান। হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন যে আপু অনেকেই যে প্রিপারেশনটা আপ টু মার্ক হয়নি, সমস্যা নেই, আপনি প্রিপারেশন আমাদের সাথে একটা লং বেঞ্চের হাত ধরে নিতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের প্রিপারেশনটা অনেক ভালো হবে। এই সব কিছু সবার বলে, সবার কাছ থেকে দোয়া চেয়ে আমি আজকের মতোই আমাদের এই সেশনটা সমাপ্ত করছি। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আপু কোন গ্রুপে অ্যাড হব আপু? এই যে ভাইয়া লিংক দিয়েছে দেখেন আপনাদের চ্যাট বক্সে কতগুলো লিংক আছে আমাদের জেনেসিস আউটলিয়ার থেকে, ওই যে এমআরসিউজি অ্যাসপিরেন্ট গ্রুপ, তারপর পিজি চ্যালেঞ্জার গ্রুপ আছে, তারপর হচ্ছে এলুমিনি গ্রুপ, এমআরসিউজি এলুমিনি গ্রুপ, এগুলাতে আপনারা মানে অ্যাড হয়ে যান। টেলিগ্রামেও আমাদের অ্যাড হতে পারেন আপু। দেখেন চ্যাট বক্সে মানে আমাদের লিংক দেওয়া হয়েছে, এই লিংক গুলোতে আপনারা যুক্ত হলে আমাদেরকে রিচ করতে পারবেন। আমরা বা আপনারা যে পিটি চ্যালেঞ্জার গ্রুপটাতেও যদি থাকেন, ওইখানেও আমরা প্রতিনিয়ত অনেক অনেক কোশ্চেন মানে ডিসকাশন করা হয় আমাদের প্রত্যেকদিন। প্রত্যেক মেন্টরে প্রত্যেকটা দিন এক একজন মেন্টর এক এক দিন কোশ্চেন ডিসকাশন করে থাকে, ওইখান থেকেও আমাদেরকে রিচ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর যদি কোনো সমস্যা থাকে, কোয়ারি থাকে, আপনারা এই যে আপু লিংক দেওয়া হয়েছে এই গ্রুপটাতে অ্যাড হয়ে যান। আচ্ছা আপু, সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো সেশনটি আমরা সমাপ্ত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবাই আমাদের মেন্টর প্যানেলের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুস্থ সুন্দর থেকে আমরা আপনাদেরকে এই সার্ভিসগুলো দিতে পারি। আসসালামু আলাইকুম।